السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক, যে আল্লাহ পাক তাওহীদ পাঠিয়েছেন যুগে যুগে আম্বিয়া এবং রাসূলগণের মাধ্যমে। আর এই তাওহীদ বিরোধী কাজ যখনই হয়েছে সেগুলির সংশোধনের জন্য, সেগুলিকে বাতিল ঘোষণা করার জন্য, সেগুলি থেকে সতর্ক সাবধান করার জন্য আল্লাহ পাক নবী রাসূলকে পাঠিয়ে সতর্ক করেছেন এবং মানব জাতির ইসলাহ সংশোধন করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি হক বাতিলের মাঝে পার্থক্য করে দিয়ে গেছেন এই কোরআন কারীমের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম দিয়ে হিদায়াত নাযিল করেছেন, এই জন্য কোরআনকে আল্লাহ পাক হিদায়াত বলেছেন বহু আয়াতে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো কোরআন কারীমে হিদায়াত রয়েছে, আর হিদায়াতের বিপরীত হচ্ছে দলাল, গুমরাহি। হক ছাড়া, সত্য ছাড়া বাকি হচ্ছে দলাল, গুমরাহি, পথভ্রষ্টতা, পথ হারিয়ে ফেলা। আল্লাহ পাক কোরআন কারীমে তা ইরশাদ করেছেন, হামাযা বাদাল হক ইল্লা দলাল। সত্য ছাড়া বাকি যা আছে তাই হচ্ছে দলাল, গুমরাহি, রাস্তা হারিয়ে ফেলা। হেদায়েত সবসময় মধ্যপন্থা, আর গুমরাহি ডান দিকে অথবা বাম দিকে। দিন পালনে যদি কেউ ঘাটতি করে সেটা যেমন গুমরাহি, ঠিক তেমনি দিন পালনের নামে যদি বাড়াবাড়ি করে, কঠোরতা অবলম্বন করে, যা আল্লাহ পাকের দিনে নেই তা যদি তারা করে দিন মনে করে, তাহলে সেটা হচ্ছে গুমরাহি। এই জন্য শিরক হচ্ছে গুমরাহি, বিদআত হচ্ছে গুমরাহি, যা ধর্মের নামে হয়। এইরকমই গুলু, বাড়াবাড়ি করা, কঠোরতা অবলম্বন করা, অথচ দিন সহজ, এই হচ্ছে গুমরাহি। অনেকে দিন পালনে গাফিলতি করে গুমরাহ হয়েছে, যেমন যারা পাপিষ্ট গুনাহগার, হারাম কাজ করছে, হারাম খাচ্ছে, হারাম আদান প্রদান করছে, অথবা আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করেন না, এরা যেমন গুমরাহ। ঠিক তেমনি অপরদিকে আর একদল গুমরাহ ধর্ম মনে করে পালন করে, কিন্তু আসলে সেগুলি ধর্ম নয়, হয় শিরক না হয় বিদআত, আর না হলে ধর্মের নামে কঠোরতা, অতিরঞ্জন, তাশাদ্দুদ, চরমপন্থা অবলম্বন করা, যেগুলি গুমরাহি। আর এই রকমের গুমরাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে পরে খুলাফায়ে রাশিদিনদের জামানায়, বরং বিশেষ করে চতুর্থ খলিফায়ে রাশিদ আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শুরু হয়ে গেছিল ধর্মের নামে গুমরাহি। একদল গুমরাহ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে, যে এরা একেবারে নিষ্পাপ, মাসুম, এদের ভুলভ্রান্তি হতে পারে না। বরং শুধু মাসুম নিষ্পাপ নয়, এরা পূজনীয় হিন্দুদের মধ্যে। হিন্দুদের কাছে যে কোনো বড় মানুষ, মনীষী হইলে পূজনীয়, এদের ইবাদত করতে হবে। আলী মাবুদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হ্যাঁ, এই যে আকীদা গুলি তাদের দেখবেন আমাদের দেশের ক্যালেন্ডারে 5-এ পঞ্চাতন, মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হ্যাঁ, 5টি পবিত্র দেহ। তো এই ধর্মের নামে বাড়াবাড়ি করে একদল শিরকে লিপ্ত হয়েছে, যারা রাফেজি, শিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় তারা বেরিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরে স্বর্ণ যুগ, খেলাফতে রাশেদার যুগ, সেই যুগে এই গোমরাহ দল বেরিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে
আগুনে জ্বালিয়ে হত্যা করেছিলেন, আগুনে জ্বালিয়েছিলেন, যারা বলেছিল আলী এলাহ, আলী মাবুদ। আর একদল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে, শ্রেষ্ঠ বান্দা একদল মাবুদ বানিয়ে দিল, দিয়ে গুমরা হইল অতিরঞ্জন বাড়াবাড়ি করে। আর আরেক দল বলল যে আলী সবচাইতে নিকৃষ্ট মানুষ, ওর চাইতে খারাপ মানুষ পৃথিবীতে কেউ নেই, ওর চাইতে খারাপ কাফের ইহুদিও না, নাসারা না, হিন্দু না, কেউ না। ওই দলের নাম জানেন? ওই দলের নাম হচ্ছে খাওয়ারেজ বা খারিজি। আজকের বিষয়বস্তু হচ্ছে এই খারিজি দল সম্পর্কে, যেই দলটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ পাকের বান্দা, তাকে সবচাইতে নিকৃষ্ট কাফের বলে আখ্যায়িত করেছিল এবং তারা তাকে খুনও করেছিল। এই দলটির লক্ষণ সম্পর্কে সেই যুগে হয়তো অনেকে ভেবেছিল আমাদের ভাবার মতো যে এই দলটি হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা জামানে বের হইল আর তারপরে এদেরকে শেষ করে দেওয়া হলো, শেষ হয়ে যাবে হয়তো, আর এই দল জাগবে না। কিন্তু তারপরে যুগে যুগে এই বাতিল ফিরকা থেকেছে, বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন নামে থেকেছে, কিন্তু খারেজি থেকেছে। আজকের যুগেও একদল খারেজি যদি শেষ হয় তো আমাদের মনে হয় যে হয়তো খারেজি শেষ হলো। বাংলা ভাই আব্দুর রহমান যখন শেষ হলো তখন আমরা ভাবলাম যে বাংলাদেশ থেকে হয়তো খারেজি উৎখাত হয়ে গেল, কিন্তু না, খারেজি উৎখাত হয়নি। নতুন নামে নতুন চেহারা নিয়ে আরো খারেজি পয়দা হচ্ছে, নতুন খারেজি পয়দা হচ্ছে। এই জন্য এই খারেজিদের সম্পর্কে, খারেজিদের নাম খারেজি কেন? খারাজ আখরাজ মানে বেরিয়ে পড়া। এরা সবচাইতে শ্রেষ্ঠ মানুষের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিল যে খুন করতে হবে আলীকে। তারা কোরআন এবং হাদিসের পথ থেকে বেরিয়ে পড়েছিল, সেই জন্য তাদেরকে খারেজি বলা হয়। যারা সবচাইতে শ্রেষ্ঠ মুসলিম সাহাবাই কেরাম, তাদের বিরুদ্ধে এরা খরচ করেছিল, বেরিয়েছিল, এই জন্য এদের নাম খারেজি পড়েছে। আজকেও যারা এই খারেজি মনোভাব রাখে তারা কাফের, ইহুদি নাসারা কাফের, তাদের বিরুদ্ধে তাদের কোনো কথা উচ্চারণ নেই। মুসলিমদের মধ্যে যারা ইসলামের কিছু কাজ করছে তাদের বিরুদ্ধে তারা সোচ্চার, তাদের লেখালেখি, তাদের বলা বলি ওইসব লোকদের বিরুদ্ধে, ওইসব দলের বিরুদ্ধে যেসব দল ইসলামের কিছু খেদমত করছে, কিছু তাওহীদের কাজ করছে, কিছু সুন্নাতের খেদমত করছে, শিরক বিদআতকে উৎখাত করার ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে। শাসক গোষ্ঠী সম্পর্কে দুনিয়ার মধ্যে যেসব শাসকদের মধ্যে দিন আছে, আজকে ফিতনার যুগেও যারা তুলনামূলক ভালো শাসক তাদের বিরুদ্ধে তারা বেশি সোচ্চার, তাদের ওপর কুফরির ফতোয়া সবচেয়ে বেশি তারা দেয়, অন্যদের সম্পর্কে একেবারে নীরব। এগুলো হচ্ছে খারেজিদের অবস্থা যা আমরা দেখতে পাচ্ছি। এজন্য খারেজিদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আইম্মায়ে কেরামরা কি বলেছেন তা আমাদের জানা আবশ্যক, যাতে আমাদের লোকেরা বিভ্রান্তির শিকার না হয়। খারেজি নেতা চুপ করে বসে আছে, আর কিছু লোকেরা তাওহীদ শিখলো, সুন্নাত শিখলো, শিরক বিদআত ছাড়লো, তখন তাদেরকে বললো যে আরে তোমাদের তো আরো ঘাটতি আছে, তোমরা তো এই কাজগুলি করো না, আসো আমাদের দলে আসো। আরে শিরক বিদআতের গর্ত থেকে উঠে আসলো আর নিয়ে গিয়ে খারেজিদের এই গুমরাহির গর্তে নিয়ে গিয়ে ফেলে দিল। শয়তান খুশি হয়ে গেল, শয়তান খুশি হয়ে গেল। শয়তান একটু নিরাশ হয়েছিল যে এই লোকগুলি তো শিরক ছেড়ে দিল, বিদআত ছেড়ে দিল, তার মানে আর এদেরকে তো আর পারলাম না। আর খুব দ্রুত শয়তান আবার কামিয়াব ভেবে খুশি যে যাক, এদেরকে শিরক বিদআত ছাড়াতে পারলো, কবর মাজার পূজা ছাড়াতে পারলো, এদেরকে আবার খারেজি বানিয়ে দিতে পেরেছি। কামিয়াব ইবলিস শয়তান। এবং বহু ছেলেরা এইরকম, বিশেষ করে যুবকরা অল্প বিদ্যা, যাদের দুনিয়ার শিক্ষায় অল্প শিক্ষা, তাদের এটা একটা লক্ষণ, তাদের সহিহ হাদিসে তাদের লক্ষণ রয়েছে। দুনিয়ার শিক্ষাতে অল্প, মাধ্যমিকের উপরে তাদের জ্ঞান নেই, দিনের শিক্ষার ক্ষেত্রে অল্প জ্ঞান তাদের, এরাই বেশি বিভ্রান্তির শিকার হচ্ছে। খারেজি নেতাদের গুমরাহির শিকার এরাই বেশি হচ্ছে। উচ্চশিক্ষিত বড় ধরনের আলেম, কোরআন এবং হাদিসের ভালো জ্ঞানী, কোরআন হাদিস ভালো করে পড়াশোনা করেছে, অথবা
দুনিয়ার ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষিত, এইরকম লোক পাবেন না ওদের সাথে, কিন্তু খারেজিদের সাথে। এটা তাদের একটা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে সহিহ বুখারী, কোরআন কারীমের পরে তার স্থান, তিনি এই খারেজিদের সম্পর্কে একটি অধ্যায় বাব কায়েম করেছেন, এবং তার ভাষা দিয়ে আমি বলছি, সেটা দিয়ে শুরু করছি। তিনি বলছেন বাবু কাতলিল খাওয়ারিজ ওয়াল মুলহিদিন। এই অধ্যায় হচ্ছে খারেজিদের হত্যা করা সম্পর্কে এবং বিধর্মীদের হত্যা সম্পর্কে, বাদা ইকামাতিল হুজ্জাতি আলাইহিম, তাদের ওপর দলিল প্রমাণ কায়েম করে দেওয়ার পরে, মানে তাদেরকে সতর্ক সাবধান করে দেওয়ার পরে, তাদের গুমরাহিগুলি জানিয়ে দেওয়ার পরে যে দেখো তোমরা ভুল পথে আছো, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। এটা হচ্ছে হুজ্জত কায়েম করা। একটা লোক ভুল পথে আছে আর সরকারের জন্য এটা জায়েজ নয় যে ধরল আর দিল ওকে ফাঁসিতে চড়িয়ে, এটা সরকারের জন্য উচিত নয়। বরং মুসলিম সরকারের জন্য উচিত হবে যে ভালো আলেমদেরকে দিয়ে, তাদের কাছে যদি শরীয়তের জ্ঞান না থাকে তাহলে ভালো আলেমদেরকে দিয়ে তাদেরকে সঠিক পথ সম্পর্কে জানিয়ে দেবে। এটা হচ্ছে তাদের উপর হুজ্জত কায়েম করে দেওয়া, যাতে করে তাদের ওজোর অজুহাত না থাকে যে আমরা তো সঠিকটা জানতাম না, জানিয়ে দিতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাই বলছেন যে খারেজিদেরকে মুসলিম সরকার হত্যা করবে, অপরাধী নয় মুসলিম সরকার খারেজিদের হত্যা করলে, শুনে রাখেন ভালো করে। কিন্তু বাদা ইকামাতিল হুজ্জাতি আলাইহিম, তাদের উপর দলিল প্রমাণ কায়েম করে দেওয়ার পরে, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করে দিতে হবে তোমরা যেই পথে আছো, ধর্মের নামে বাড়াবাড়ি করছো, কঠোরতা অবলম্বন করেছো, চরমপন্থী হয়েছো, সন্ত্রাসী হয়েছো, এটা কিন্তু ইসলামের পথ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা নয়, জানিয়ে দেওয়ার পরে। তারপরে তিনি একটি আয়াত পেশ করেছেন সূরা তাওবার আয়াত নম্বর 115, ওই আয়াতটি দিয়ে শুরু করেছিলাম। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওমা কানাল্লাহু লিইউযিল্লা কওমান বাদা ইয হাদাহুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন। আল্লাহ পাক কোন সম্প্রদায়কে, জাতিকে গোমরাহ করতে চান না, তাদেরকে হিদায়াত করে দেওয়ার পরে, সঠিক রাস্তা পেল, তারপরে আল্লাহ পাক তাদেরকে গোমরাহ করে দেবেন, গোমরাহ করতে চান না। ওমা কানাল্লাহু লিইউযিল্লা কওমান বাদা ইয হাদাহুম, কোন জাতিকে আল্লাহ পাক সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক চান না যে তারা আবার গুমরাহ, এক গর্ত থেকে উঠে এসেছিল, তাওহীদ শিখেছিল, সুন্নাত শিখেছিল, শিরক ছেড়েছিল, বিদআত ছেড়েছিল, কবর মাজার পূজা ছেড়ে দিয়েছে, অন্ধভক্ত হওয়া ছেড়েছে, কিন্তু আবার গিয়ে খারেজি মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে আর মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে মুসলিমকে খুন করা শুরু করেছে, মুসলিম দেশে বোমাবাজি শুরু করেছে, মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের রক্ত কে হালাল মনে করেছে। না, আল্লাহ পাক এরকম গুমরাহ করতে চান, এক গর্ত থেকে উঠে আর এক গর্তে পড়লো গিয়ে, আল্লাহ এটা চান না। হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদের জন্য এমন বিধিবিধান, এমন বিষয়গুলি বর্ণনা না করে দেন যাতে তারা এই ভুল পথ থেকে, গুমরাহি থেকে বাঁচতে পারে। তো আল্লাহ পাক তাহলে কোরআন কারীম দ্বারা স্পষ্ট করেছেন দ্বীনে তাশাদ্দুদ, কঠোরতা নেই, দ্বীনে সন্ত্রাস নেই, যে মুসলিমকে ভীত সন্ত্রস্ত করেন, মুসলিম আপনার ভয় ঘুমাইতে পারে না, এরা কিন্তু তাই করছে। নিরীহ মানুষ রাস্তা পথে চলছে, বাস স্ট্যান্ডে গিয়েছে, এয়ারপোর্টে গিয়েছে, কোথা থেকে কোথা যাবে, আপনার খুনের পিপাসিত নাই, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, নির্দোষী মানুষ রেল স্টেশনে আছে আর বোমাবাজি করে দিলে উড়িয়ে। এটা ইসলাম নয়, ইসলাম কখনো এসবের সমর্থন করে না। ইসলাম এই রকমের গুমরাহি থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছে, ইসলাম বরি। তারপরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে ইমাম বুখারী বলছেন ওয়াকানা ইবনু উমর ইয়ারাহুম শিরারু খালকিল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার জামানে যখন খারিজিরা বেরোলো সিফিনের যুদ্ধের পরে, আর বলল যে আলীকে খুন করতে হবে, এই হচ্ছে সব ফিতনার মূল। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের বিরুদ্ধে ফতোয়াবাজি করলো তারা, একে খুন করতে, এর রক্ত হালাল, শুধু হালাল নাই, একে খুন করলে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হইতে পারবো, এই শয়তানি কথা তাদের মগজে ঢুকেছিল খারেজিদের। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহায়াত ছিলেন, তার সম্পর্কে ইমাম বুখারী বলছেন যে ইয়ারাহুম শিরারু খালকিল্লাহ, এই খারেজিদেরকে তিনি বিশ্বাস করতেন, মনে করতেন যে এরা আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এরা
খারেজিরা যারা ভালো মানুষের খুনকে হালাল মনে করে, তাদের মাথার ব্যথা আল্লাহর শত্রুদের ক্ষেত্রে নেই, তাদের মাথার ব্যথা হচ্ছে যারা কিছু ইসলাম পালন করছে ওদের বিরুদ্ধে ফতোয়াবাজি, ওদেরকে ধরো আর মারো। এরা সবচেয়ে নিকৃষ্ট। ওয়াকালা, আর আব্দুল্লাহ বিন উমর আরো বলতেন, ইন্নাহুম ইনতালাকু ইলা আয়াতিন নাযালাত ফিল কুফফার। এই খারেজিরা গুমরাহির শিকার হইল কি করে? সংশয় কোথা থেকে হইল এদের? বলছে কিছু আয়াত কোরআনে কারীমে আছে যেগুলি কাফেরদের সম্পর্কে নাযিল হয়েছে। ইহুদি নাসারা যারা ইসলাম দ্রোহিতা করছে, কেউ ইসলাম গ্রহণ করলে তাদের রাস্তায় বাধা সৃষ্টি করছে, ইসলাম পালন করলে বাধা সৃষ্টি করে, নামাজ পড়তে বাধা সৃষ্টি করে, যারা কাফের, কাফেরদের সম্পর্কে যে আয়াতগুলি নাযিল হয়েছে ফাজআলুহা আলাল মুমিনিন, ওই আয়াতগুলিকে মুসলিমদের উপর ফিট করে ফেলেছে। এই মুসলিম শাসকরাই হচ্ছে এই আয়াতের আওতাভুক্ত। এই আয়াতগুলি এই মুসলিমদের উপর ফিট করে দেয়। মারো এখন মুসলিম নেতাদেরকে, মারো মুসলিম এমপি মন্ত্রী মিনিস্টারকে, মারো মুসলিম দেশে। এইভাবে গুমরাহ হয়েছে খারিজিরা। কার কথা বলছি এগুলি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি বলছেন খারিজিদের সম্পর্কে যে এদের চরিত্র এরকম। আজকে এই চরিত্র এদের দেখছেন না? যারা জানছেন তাদের সম্পর্কে ভালো করে বুঝতে পারছেন, আরো বুঝবেন আলোচনা সামনে গেলে। কারো নাম ধরে বলতে চাই না, কারণ আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করেন। সহিহ বুখারী থেকে কয়েকটি হাদিস নোট করেছি, আমি সময়ের অভাবে এক দুটি হাদিস শোনাবো বা হাদিসে কিছু অংশ শোনাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, ইযা হাদাসতুকুম আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি হাদিসান ফাওয়াল্লাহি লা আন আখিরা মিনাস সামাই আহাব্বু ইলাইয়া মিন আন আকযিবা আলাইহি। বলছেন যে আমি যদি আল্লাহ রাসূলের কোন হাদিস শোনাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে, তাহলে আমি আকাশ থেকে যদি আছাড় খেয়ে পড়ে মরে যায়, ধ্বংস হয়ে যায়, এটা আমার কাছে ভালো, কিন্তু রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলবো অসম্ভব। এটা যদি বলি কালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মনে রেখো যে আমি কখনো মিথ্যা বলছি না। আমি মরে ধ্বংস হয়ে যাই, কিন্তু আমি কখনো মিথ্যা কথা বলবো না রাসূল সম্পর্কে। ওয়াইযা হাদাসতুকুম ফিমা বাইনি ওয়া বাইনাকুম, আর যদি দুনিয়ার ক্ষেত্রে আমি কথাবার্তা বলি, তোমাদেরকে কোনো কথা বলি, ফাইনাল হারবা খুদআতুন বা খিদআতুন, তো রণক্ষেত্র হচ্ছে প্রতারণার স্থান। যুদ্ধের ময়দানে প্রতারণা, ধোঁকা দেওয়া ইসলামে জায়েজ আছে। আর প্রতারণা করলে অনেক সময় বাহ্যিক মিথ্যা কথা বলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, আল হারবু খুদআতুন, যুদ্ধ হচ্ছে ধোঁকা আর প্রতারণার কাজ। যুদ্ধে যাচ্ছেন হয়তো আপনি উত্তর দিকে, যদি উত্তর দিকে বলে দেন আমি মুখ এলাকায় যাচ্ছি, তাহলে সতর্ক হয়ে যাবে লোকেরা, তাই না? সুতরাং গোপনীয়তা রক্ষা করার জন্য বা শত্রুরা যাতে করে সজাগ না হয়ে যায়, আগে থেকে প্রস্তুতি না নিয়ে যায়, তাহলে হেরে যাবেন। সেই জন্য না, এমন ভাবে বোঝাচ্ছেন যে যেন দক্ষিণ দিকে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে। আল হারবু খুদা, কৌশল অবলম্বন করা। দুনিয়ার ক্ষেত্রে আমি এইরকম প্রতারণা করতে পারি যেখানে শরীয়ত অনুমতি দিয়েছে, এই নয় যে ডাহা মিথ্যা কথা বলবো না, কিন্তু কথাকে এমন ঘুরিয়ে বললাম যাতে করে আমার কৌশলে আমি কামিয়াব হই। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। তবে রাসূলের হাদিস তোমাদেরকে শোনাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামানে, শেষ জামানায় এক জাতি বের হবে, আহাদাসুল আসনান, তার অল্প বয়সী হবে, তাদের বয়স খুব অল্প হবে। বাংলা ভাই আব্দুর রহমানদের শিষ্যরা, ভক্তরা, বাংলাদেশে যারা খোঁজ খবর রাখেন, সবগুলি মাদ্রাসায় কেউ 3য়-4th ক্লাসে পড়ে, না স্কুলে ক্লাস 7-8 পড়ে, 18 বছর, 20 বছর, 22 বছর বয়স হয়েছে, জিহাদ করে। ইসলামের কিচ্ছু বুঝে না, জিহাদ করে, এর নাম জিহাদ। আহদাসুল আসনান, প্রথম লক্ষণ খারিজিদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুফাহাউল আহলাম, বুদ্ধির দিক থেকে বড় নির্বোধ, বেকুফ। সাফিহুন মানে হচ্ছে বেকুব লোক, যারা কম বুঝে, অল্প বয়সের যুবক, বুঝে কম। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া, কথা খুব সুন্দর সুন্দর বলে, সবচাইতে শ্রেষ্ঠ মানুষের কথা বলবে, মানে কোরআন হাদিসের কথা বলবে, রাসূলের হাদিসের দোহাই দিবে যে রাসূল বলেছেন এই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে এটা আছে, হ্যাঁ, মুসলিমকে খুন করা ইসলামে আছে, এরকম কথা বলবে এরা। ইয়াকুলুনা মিন কাউলি খায়রিল বারিয়া, মিন খায়রি কাউলিল বারিয়া।
লা ইউজাউযু ঈমানুহুম হানাজিরাহুম, কিন্তু তাদের ঈমান, তাদের এই যে কণ্ঠনালী, এর নিচে যাবে না। ঈমানের কথা মুখে বলে ঈমান ঈমান, ইসলাম ইসলাম, কিন্তু ভিতরে যাবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা বেরিয়ে পড়বে দিন ইসলাম থেকে, কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন তীর দ্রুত বেগে যদি ছাড়া হয় তাহলে শিকারিতে লেগে ছুটে চলে যায়, এরকম তারা দিন থেকে বেরিয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ফাইনামা লাকিতুমুহুম, তোমাদের যেখানেই তাদের সাথে সাক্ষাৎ হোক, যেখানেই তাদেরকে পাও না কেন, ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করো, তাদেরকে হত্যা করো। কিন্তু সাধারণ লোকে বলা হয়, এটা কাজ আমাদের নাই। ভালো করে শুনে রাখেন, যে আপনি দেখলেন যে এরা খারেজি, সুতরাং আপনি হাতে নিয়ে এলেন আইন, এটা আমাদের কাজ নয়। এটা হচ্ছে মুসলিম সরকারকে সম্বোধন করে বলা হয়েছে। যেখানে খারেজিদেরকে পাবে, যারা মুসলিমদেরকে খুন করার জন্য, মুসলিম দেশে বোমাবাজি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সরকারকে বলা হচ্ছে ফাকতুলহুম, এদেরকে মারো। ফাইন্না ফি কাতলিহিম আজরান লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামা, কারণ এদেরকে হত্যা করলে কিয়ামতের দিনে বড় পুরস্কার রয়েছে যারা এদেরকে হত্যা করবে তাদের জন্য, ওই সব শাসকদের জন্য। আখরাজাহুল বুখারী, হাদিস সহিহ বুখারীর, নিজের কথা বলছি না। তাহলে খারেজিদের সম্পর্কে এইরকম চরমপন্থী লোক বেরোবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আর এই ভবিষ্যৎবাণী সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইতুল মালের ধন সম্পদ বন্টন করছিলেন, একজন এসে নবীর উপর আপত্তি তুলল, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বরং সে ইয়া রাসূলুল্লাহ বলেননি, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ফাকালা ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাযুকুম বাযা, তোমরা যাওনি একে অপরকে ডাকো, হ্যাঁ আব্দুল্লাহ ভাই, অমুক ভাই, রফিক ভাই, খবরদার নবীকে ভেবে ডাকবে না। বেয়াদব বলছে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করুন, কি আমাদেরকে দেন না, শুধু আপনি স্বজন প্রীতি করছেন, হ্যাঁ কিছু লোকদেরকে দিচ্ছেন, কেন এদেরকে দিচ্ছেন, আমাদের কেন দিচ্ছেন না? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফামান ইউতিল্লাহ ইন আসাইতুহু, আমি যদি আল্লাহর নাফরমানি করি তাহলে আল্লাহকে মানবেই বা কে? আল্লাহ পাক আমাকে আমানতদার, বিশ্বস্ত বলছেন পৃথিবীতে, আর তোমরা আমাকে বলছো যে তুমি বিশ্বাসঘাতক, বিশ্বস্ত নও। হ্যাঁ, আমি আমানত রক্ষা করি না। ফাসাআলা রাজুলুম মিনাল কওমি, একজন লোক সাহাবী বললেন, সে ছিল খালিদ বিন ওয়ালিদ। হাদিসে রয়েছে আরাহু খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ, আল্লাহ পাকের তরবারি। তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাকে অনুমতি দানি আযরিব আনকা হাযাল মুনাফিক, আমাকে শুধু অনুমতি দেন, একে এর গর্দন উড়িয়ে দিচ্ছি। এমন কথা বলবে, নবীকে বলবে যে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আল্লাহকে ভয় করো, এর গর্দন এখনই উড়িয়ে দিচ্ছি। ফামানা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিষেধ করলেন। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা চলে গেল এরকম কথা বলে মজলিস থেকে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ইন্না মিন যিযি হাযা কওমান, এদের প্রজন্মে এক জাতি বের হবে, ইয়াকরাউনাল কোরআন, কোরআন পড়বে, খুব কোরআন পড়বে, লা ইউজাউযু হানাজিরাহুম, কিন্তু কোরআন তাদের হলকের নিচে, এই কণ্ঠনালীর নিচে নামবে না, কোরআনের প্রতি আমল করবে না। ইয়ামরুকুনা মিনাল ইসলাম, এরা ইসলাম থেকে বেরিয়ে পড়ে, মুরুকাস সাহমি মিনার রামিয়া, যেমন তীর দ্রুত বেগে শিকারিতে লেগে আবার ছুটে চলে যায়। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এদের আরেকটা লক্ষণ শুনেন, হাদিসটা শুনলে তারপরে তাদের লক্ষণগুলি বয়ান করব, বুঝতে আরো সুবিধা হবে। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, এরা মুসলিমদেরকে খুন করবে, আহলে ইসলামকে খুন করবে, আর এরা যারা মূর্তি পূজক, যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, যারা বাতিলপন্থী, আল্লাহ দ্রোহী, আল্লাহর দিন দ্রোহী, তাদেরকে তারা উপেক্ষা করবে, ছাড়বে। অগ্নি পূজক নিয়ে তাদের মাথা ব্যথা না, মূর্তি পূজক নিয়ে তাদের মাথা ব্যথা না, বড় বড় শিরক করছে, কবর মাজার পূজা করছে, তাদের মাথা ব্যথা না, বলছে এগুলো ফকিরের, কি বলছে, হ্যাঁ গরিবের শিরক, হ্যাঁ তাদের ভাষায় বলছে এগুলো গরিবের শিরক। কবর মাজার পূজা নাকি গরিবের শিরক, আর ধনীদের শিরক হচ্ছে যে ইসলামী আইনের বাস্তবায়ন করে না দেশে, এটা হচ্ছে ধনীদের শিরক। আর তৌহিদের ওলামারা নাকি ধনীদের শিরক সম্পর্কে কিছু বলে না, গরিবদের শিরক সম্পর্কে বলে। এই জন্য ওরা দরবারি আলেম,
এটা সাধারণ আলেমদের ক্ষেত্রে না। আরো ভালো করে জেনে রাখেন, এর পূর্বে এক শ্রেণীর খারিজিরা আল্লামা ইমাম শেখ আব্দুল আজিজ ইবনে বাজ সম্পর্কে বলেছে। জি, আল্লামা নাসিরুদ্দিন আলবানী সম্পর্কে বলেছে, আল্লামা ইবনে উসাইমিন সম্পর্কে বলেছে রাহমাতুল্লাহ। তো এই খারিজিগুলো বিভিন্ন দেশে আছে, যারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় আলেমদের সম্পর্কে বলছে এরা দরবারি আলেম, এরা আমাদের সাথ দেয় না। আর আপোষে দেখেন কি লড়াই করলো আফগানিস্তানে, দেখেন মুসলিমকে কতদিন ধরে খুন করল, আর কত মুসলিমের হাতে খুন হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লক্ষণ সম্পর্কে বলছে যারা মুসলিমদেরকে খুন করবে, ওয়ায়াদাউনা আহলাল আওসান, বাতিল পন্থীদের সম্পর্কে নীরব। আচ্ছা, একটা কথা বলি, তারা যে বলছে যে গরিবের শিরক হচ্ছে কবর মাজার পূজা, এমনকি মূর্তি পূজাও গরিবের শিরক। কারণ কবর মাজার পূজা যখন গরিবের শিরক, তো মূর্তি পূজাও গরিবের শিরক, তাই না? কারণ লোকেরা জনসাধারণ করছে। আর ধনীদের শিরক হচ্ছে তাদের কাছে এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ইসলামের দণ্ডবিধান কায়েম না করে। এটাই যদি ইসলাম হয়, এইভাবে যদি ইসলামের ব্যাখ্যা হয়, তাহলে আম্বিয়া রসুলগণ, গোটা আম্বিয়ার লিস্ট নেন, 25 জনের কথা কোরআনে কারীম আছে। এই 25 জনের মধ্যে কয়জন নবী শাসন ক্ষমতা হাতে পেয়েছেন? হ্যাঁ, দাউদ, সুলাইমান, ইউসুফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, 4 জন, তাই না? আর তো খুঁজে পাওয়া যায় না 25 জনের মধ্যে। আর অন্যান্য নবীদের যাদের নাম আল্লাহ উল্লেখ করেননি, তাদের মধ্যে এমন কোন ইতিহাস জানা যায় না যে নবীরা প্রথম ইসলামের দাওয়াত দেওয়ার পরে শাসন ক্ষমতা হাতে নিয়েছেন, গদিতে গেছেন, পার্লামেন্ট দখল করেছেন, এরকম তো না। এমনকি একটু ভালো করে চিন্তা করে দেখেন যে ফেরাউন ধ্বংস হয়ে গেল ডুবে, মুসা আলাইহিস সালাম যে সমুদ্র পার হয়ে চলে আসলেন, তাহলে তো সিংহাসন খালি ফেরাউনের। মুসা আলাইহিস সালামকে ফিরে মিসরের রাজত্ব গিয়ে দখল করেছিলেন, অথচ খালি পড়ে আছে। দখল করেছিলেন? কোন ইতিহাসে প্রমাণ করে দেন তো দেখি, কোন আয়াতে প্রমাণ করে দেন, কোন সেই একটা হাদিসে প্রমাণ করে দেন যে মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে ফেরাউন তো ধ্বংস, ফেরাউনের সেনাবাহিনী সব ধ্বংস, তাহলে আমার বনি ইসরায়েলদেরকে নিয়ে গিয়ে মিসরে এখন রাজত্ব করি। যদি রাজত্বের ক্ষমতা বা শাসন ক্ষমতা নিজের হাতে নেওয়া এটাই তৌহিদ, তৌহিদে হাকিমিয়াত যেমন তারা বলছে, আর এটা যদি না করে তাহলে শিরকে জাতি ডুবে থাকলো, তাহলে মুসা আলাইহিস সালাম তাহলে তৌহিদই কায়েম করেননি, তৌহিদের দাওয়াতই দেননি, ঠিক না? এইরকম ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। তো তাহলে তাদের এই ব্যাখ্যা যে শাসন ক্ষমতা হাতে নিতে হবে, এই ব্যাখ্যা তাদেরও আর অন্যরাও যারা রাজনৈতিক দল করছে ইসলামের নামে, তাদের এইরকম ব্যাখ্যা যে শাসন ক্ষমতা হাতে নয় হচ্ছে ইসলামের টার্গেট, না অপব্যাখ্যা এটা ইসলামের। এটাই হচ্ছে দিন কায়েমের অর্থ না, এটাও ভুল ব্যাখ্যা, একেবারে ভুল ব্যাখ্যা। যদি দিন কায়েম মানে শাসন ক্ষমতা হাতে নেওয়া হইতো, তাহলে আম্বিয়া রাসূলগণ সকলেই শাসন ক্ষমতা হাতে নিতেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে শাসন ক্ষমতা হাতে পেলেন, এত বিলম্বের কোনো প্রয়োজন ছিল না। ছিল নাকি? মক্কাতে তাকে পেশ করা হয়নি, ইয়া মুহাম্মদ ইন কুনতা তুরিদু মুলকান, হে মুহাম্মদ আপনি রাজত্ব চান, মাল্লাকনাক আপনাকে রাজা বানিয়ে দিচ্ছি, মক্কার রাজা হয়ে যাচ্ছে অলরেডি। কিন্তু আমাদের তাদের ভাষায় গরিবদের শির সম্পর্কে কিছু বলিয়েন না, এ কথাই না বলেছিল আবু জাহল, আবু লাহাবরা কি বলেছিল? আমাদের দেবদেবী সম্পর্কে কিছু বলিয়েন না, তাহলে গরিবদের শিরক সম্পর্কে কিছু বলিয়েন না, আপনাকে হ্যাঁ ধনীদের শিরকের ক্ষেত্রে আপনাকে রাজা বানিয়ে দিচ্ছে, ধনীদের তৌহিদ কায়েম করে নেন আপনি, ঠিক না? নিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সুযোগ গ্রহণ করতে পারতেন, কখনো নেননি। তিনি বলেছেন আল্লাহর কসম করে বলছি, আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চাঁদ দিয়ে দাও তবু আমি আমার এই দাওয়াত ছাড়বো না। তাহলে নবী রাসূলগণের দাওয়াত ছিল শিরকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, মাজার পূজা, কবর পূজার বিরুদ্ধে, আল্লাহ গাছ পূজার বিরুদ্ধে, এইসব সেগুলোকে আপনি গরিবের শিরক বলছে, এটা মন গড়া কথা। কোন একটা হাদিস দেখান তো যাতে আছে যে কবর মাজার পূজা আর মূর্তি পূজা এটা গরিবের শিরক, এই ভাষাটা দেখান তো। এই ভাষা কোথা থেকে পেলেন আপনি? এই ভাষা কোথা থেকে পেলেন? গুমরাহি না এগুলো? যেই শিরক উৎখাত করার জন্য সমস্ত নবী রাসূলগণ আসলেন, আর সেই শিরকে বলছেন গরিবের শিরক। নূহ আলাইহিস সালাম 950 বছর
এই মূর্তি পূজা, পুতুল পূজা, আল্লাহ ছাড়া অন্যের পূজা। তারপরে মূর্তি পূজা শুধু না, বরং সেই যুগে ওলিয়া আউলিয়া পূজা। এগুলি সহিহ বুখারীর হাদিসে রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাউলাই বাহাযিহি আসমাউ রিজালিন সালিহিন মিন কওম নূহ। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের এরা ছিল সালেহিন, মানে ওলিয়া আউলিয়া। তাহলে ওলি আউলিয়াদের প্রতিমূর্তি তৈরি করে পূজা করা হয়েছিল। তো ওলি আউলিয়া তো পূজা করছিল। নূহ আলাইহিস সালাম তো এই কথা বলেননি যে এটা গরিবের শিরক, বা আল্লাহ তো বলেননি যে এটা গরিবের শিরক। কোথা থেকে পেলে সব গরিবের শিরক আর ধনীর শিরকের ভাগ? সেই বিষয়ের দিকে যাচ্ছি না, আসল বিষয়ের দিকে ফিরে আসছি। সেটা হচ্ছে যে খারেজিদের লক্ষণ। যেসব লোকদের মাঝে, সে আলেম হোক অথবা সাধারণ শিক্ষিত হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর হোক অথবা কোনো ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, যদি এই লক্ষণগুলি পান তাহলে সাবধান। তাদের মজলিস থেকে সাবধান, তাদের আলোচনা থেকে সাবধান, হ্যাঁ, তাদের সংগঠন থেকে সাবধান, তাদেরকে চাঁদা দেওয়া থেকে সাবধান, তাদেরকে স্থান দেওয়া থেকে সাবধান। না হলে দুনিয়া নষ্ট করবেন, আখেরাত নষ্ট করবেন। খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা। শুধু দুনিয়ায় যদি খারাপ হইতো আর আখেরাত সুন্দর হইতো তো বলতাম যে চলো। হয়তো দুনিয়ায় কিছু ক্ষতিগ্রস্ত হলেন, জালেমদের জুলুম বরদাস্ত করতে হইল, নির্যাতিত হইলেন, কিন্তু আখেরাতটা আপনার ঠিক থাকলো, তাহলে অসুবিধা ছিল না হয়তো। কিন্তু দুনিয়াও ধ্বংস, হ্যাঁ, আর আখেরাতও ধ্বংস। খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সূরা হজ আল্লাহ বলেছেন, যার দুনিয়াও খারাপ হইল আর আখিরাত পরকালও খারাপ হইল, সেই ব্যক্তি স্পষ্ট ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা হচ্ছে বড় ক্ষতি। খারেজিদের লক্ষণ সম্পর্কে উলামায়ে কেরামরা আর তাদের অন্যতম হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে তাদের লক্ষণ হচ্ছে 5টি, বা তাদের বৈশিষ্ট্য হচ্ছে 5টি। খারেজিদের বৈশিষ্ট্য হচ্ছে 5টি। বলছেন আল আলামাতুল্লাহ, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত-তাকফির বিযুনুব, গুনাহ দেখলেই কাফেরের ফতোয়া দিয়ে দাও। কারো যদি পাপ টাপ দেখো, গুনাহ দেখো, তাহলে কাফেরের ফতোয়া দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় যে খারেজিরা বেরিয়েছিল, তারা এখান থেকে শুরু করেছিল। তাদের আকীদায় কেউ যদি জিনা করে বড় কাফের, ইসলামে কোনো অংশ নেই। কেউ যদি মদ খায় বড় কাফের, সে হিন্দু, ইহুদি, নাসারা, মুরতাদ হচ্ছে ইহুদি নাসারার চাইতেও নিকৃষ্ট তাদের কাছে। তো কেউ যদি মদ খেয়ে নেয় তো সে মুরতাদ তাদের কাছে। এটা হচ্ছে খারেজিদের মত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের মুরতাদ কেন বলেছিল? মীমাংসার আলোচনা হইল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে, আর মীমাংসা হবে কোরআন দিয়ে, তাই না? কোরআন দিয়ে মীমাংসা করার জন্য মানুষ লাগবে না লাগবে না? আরে যে ইসলামিক শাসনও যদি থাকে তো হাকিম জজ তো লাগবে, হ্যাঁ, কাজী তো লাগবে, হ্যাঁ। তো আমর ইবনে আস আর আবু মুসা আশআরী এদেরকে দায়িত্ব দেওয়া হলো যে সালিস তৃতীয় পক্ষ হয়ে তোমরা বিচার করবে, বিষয়টির ক্ষেত্রে মীমাংসা করবে। তারা এমন অজ্ঞতা তাদের মধ্যে ছিল আর দিন সম্পর্কে জ্ঞানের অভাব ছিল যে তারা বলল যে মানুষকে আপনারা কেন সালিস বানাইলেন? যখন মানুষকে আপনারা সালিস বানিয়ে দিলেন, তার মানে আপনারা শিরিক করলেন, মুশরিক হয়ে গেলেন। সুতরাং আলীও মুশরিক আর মুআবিয়াও মুশরিক, আমর ইবনে আসও মুশরিক, তাদের কাছে সবগুলি মুশরিক কাফের হয়ে গেল। এই খারেজিরা প্রথম শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামদের সম্পর্কে কুফরির ফতোয়া দিয়েছে। আর আজকেও তাদের ভাষা শুনলে আশ্চর্য হবেন। আমাকে এক ভাই এনে দিল, ইন্টারনেট থেকে বের করে পড়লাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো শাসক মুসলিমদের মধ্যে যদি থাকে তো সৌদি আরব আছে দুনিয়ার মধ্যে। না হলে দেখান, এক একটি করে আপনি দেখান যে দুনিয়ার মধ্যে কোথাও যদি বৈশিষ্ট্য বলতে চাই, গুণ বলতে চাই, তাহলে অনেক সময় লেগে যাবে। এক দুটো আপনি চিন্তা করে দেখেন। আজানের সাথে নামাজের সময় যদি কাজকর্ম বন্ধ হয়, দোকানপাট বন্ধ হয়, কোথাও হয়? পাকিস্তানে হয়, বাংলাদেশে হয়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়, ইরানে হয়, কোথাও হয় না, একমাত্র সৌদি আরব হয়। দুনিয়ায় যদি কোন একটি সংস্থা থাকে যারা ভালো কাজ করতে মানুষকে উৎসাহিত করবে, অন্যায় কাজকে নির্মূল করবে, হাইয়াতুল আমর বিল মারুফ ওয়ান নাহিল মুনকার, সারা দুনিয়ার এতগুলি মুসলিম দেশের কোন দেশে নেই, একমাত্র সৌদি আরবে আছে। আছে না নাই? হাইয়া, যাদেরকে সাধারণ ভাষা বলার মোতাবা বলছে। দুনিয়াতে
যদি কোথাও আজকে ইহুদি নাসারারা উঠে পড়ে লেগেছে যে মানবতা বিরোধী কাজ, চোরের হাত কাটা, কেসাস, মানবতা বিরোধী কাজ, বর্বরতা, ইহুদি নাসারা উঠে পড়ে লেগেছে, সুতরাং এটা করা যাবে না, জেনার শাস্তি দেওয়া যাবে না, আরে জেল দাও, কিন্তু ওইসব করা যাবে না, না রজম চলবে আর না বেত্রাঘাত চলবে, সব চলবে না, উঠে পড়ে লেগেছে ইহুদি নাসারা। সেই ফিতনার যুগে এখনো ইসলামিক দণ্ডবিধান সৌদি আরবে কায়েম আছে, যার ফলে আমাদের মতো গরিব মিসকিনরা রাস্তায় পকেটে দুটো টাকা নিয়ে চলাফেরা করতে পারছি, নাহলে পারতাম না, ঠিক কিনা? আমাদের আত্মীয় স্বজন এখানে আছে যে কেউ ভয় করবে? আরে দেশে একটা চোর ডাকাত চিন্তা করে যে এর গায়ে হাত দিলে এর গোটা বংশ আছে, হ্যাঁ, এর জনবল আছে, কিন্তু এখানে আপনার কি আছে? একমাত্র আল্লাহ পাকের বিধান এখানে কায়েম আছে, যার বরকতে নিরাপদ চলাফেরা করছেন। তারপরে তাদের কুফরির ফতোয়া স্পষ্ট ভাষায় লিখছে কাফের বলে। কারা কাফের? সবচাইতে ভালো যারা শাসক তুলনা করে তারাকে কাফের বলছে, তাদের নাম ধরে। আর এরা বাঙালি খারেজি, আরো শোনা, এই জন্য বাংলা ভাষাতে আলোচনাটা করছে। বাঙালি খারেজি, আরবি খারেজিও আছে, উর্দু ভাষী খারেজি আছে, ভারতেও খারেজি আছে, পাকিস্তানেও খারেজি আছে, হ্যাঁ, আফগানিস্তানেও খারেজি আছে, সৌদি আরব পর্যন্ত খারেজি আছে। সাবধান খারেজিদের থেকে, সাবধান খারেজিতে, নিজেও সাবধান, নিজের ছেলে মেয়ে যুবকদেরকে বিশেষ করে সাবধান রাখবেন, কারণ যুবকদেরকে শিকার করার চেষ্টা করছে। আপনার ছেলেটাকে ধার্মিক বানালেন, আপনি নামাজি, 5 ওয়াক্ত নামাজি বানালেন, ইসলামের কিছু শিখালেন, আর ওইদিকে খারেজি আলেম এসবকে স্বীকার করে নিয়ে চলে গেলেন। ও জালেম আপনার ছেলেকে গুমরা করে দিল, এটা বড় ফিতনা। ভালো ভালো মানুষ, পরেশগার মানুষের ছেলেকে নিয়ে গেছে এখান থেকে, আরে চলো তুমি করছো কি, তোমার বাবা না হয় গুমরা, তুমি গুমরা থাকবে, চলো আমাদের সাথে, হ্যাঁ, উঠিয়ে নিয়ে কোথায় নিয়ে গিয়ে দিল, দুনিয়া আখেরা সব খারাপ করে দিল। তাহলে খারেজিদের প্রথম লক্ষণ হচ্ছে আত-তাকফির বিয-যুনুব, গুনাহ দেখলে ঢালাহারে কাফের। ঢালাহারে কাফের ফতোয়া দেওয়া এই খারেজিদের মধ্যে আছে, আর যারা ইসলামের নামে রাজনৈতিক সংগঠন করে তাদের মধ্যে আছে। যে কোনো দল সম্পর্কে, যেগুলি মানে দুনিয়ার রাজনৈতিক দল, সেগুলি সম্পর্কে ঢালাহারের ফতোয়া, এরা কাফের, এরা কাফের, সব কাফের, শাসক গোষ্ঠী সব কাফের, এমপি মন্ত্রী মিনিস্টার সব কাফের তাদের কাছে। এই ফতোয়া শোনেন না তাদের কাছে, সব কাফের তাদের কাছে, অথচ এটা খারেজিদের লক্ষণ, এবং এরাই খারেজি, বিভিন্ন নাম ধরে আছে, বিভিন্ন রূপ ধরে আছে খারেজিরা। এখানে আর একটা কথা শুনেন, খারেজিরা মুশরিক বেদাতের বিরুদ্ধে সোচ্চার নয়, যারা ধার্মিক, যারা তাওহীদপন্থী, যারা সুন্নতের অনুসারী, তাদের বিরুদ্ধে বেশি সোচ্চার। এতে আরো বেশ কিছু লোকেরা এই খারেজিদের অন্তর্ভুক্ত হবে। যেমন আমাদের এক ভাই আজকে দুপুরবেলা শোনালেন শেষ মুহূর্তে যে বাংলাদেশের কোন এক এলাকায় একটা পরিবার তাওহীদ জেনেছে, সুন্নত জেনেছে, তাওহীদ সুন্নত মোতাবেক জীবনযাপন করে, যার ফলে গ্রামের বিদআতপন্থীরা তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কথা ঠিক না? বাড়ি জ্বালিয়েছে না? বাড়ি জ্বালিয়েছে। এই যে এখানে আছেন ওই ভাই যাদের বাড়ি জ্বালানো হয়েছে, এরা কোন ইহুদির বাড়ি জ্বালাবে না। বুদ্ধিস্ট যারা মুসলমানদের উপর জুলম অত্যাচার করছে তাদের বাড়ি জ্বালাবে না এরা, তাদের ওইসব মাথা ব্যথা নাই। যারা মুশরিক, যারা শিরকের পৃষ্ঠপোষকতা করছে, কবর মাজার পূজার, তাদের বাড়ি জ্বালাবে না এরা। আমি বলছি না যে তাদের বাড়ি জ্বালানো আপনাদের, কখনো না, এই বাড়ি জ্বালানো ইসলাম নয়, কিন্তু এরা খারিজরা ওদের জ্বালাবে না। কার জ্বালাবে? যারা তাওহীদ মেনেছে, যারা সুন্নত মানে, যারা কোরআন এবং হাদিস মোতাবেক চলে, তাদের বিরুদ্ধে এরা সোচ্চার। এটা হচ্ছে খারিজদের চরিত্র। বেনামাজি সম্পর্কে একটিও কথা বলবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু তাদের তরিকার বিপরীতে নামাজ পড়েন, আপনার বিরুদ্ধে সোচ্চার। এটা খারিজদের চরিত্র। ভালো মানুষের বিরুদ্ধে সোচ্চার। নামাজ পড়েন না পড়েন ওদের মাথা ব্যথা নাই, কিন্তু নামাজ আপনি ওদের উল্টো কেন পড়লেন? মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ কেন ওরা পড়েন, আপনি কেন পড়বেন? হ্যাঁ, ওরা সম্মিলিত জিকির করে, আপনি কেন করবেন না? সম্মিলিত দুরূদ পড়ে, আপনি কেন করবেন না? ওরা মিলাদ করে, আপনি কেন মিলাদ করবেন না? ওরা সাহেবরা হালুয়া রুটি, আপনি কেন খাবেন না? সুতরাং আপনার শত্রু, বেনামাজি শত্রু নয় তারা। এটা হচ্ছে খারিজিদের চরিত্র। যে কোনো নাম দিয়ে থাক না কেন,
এদের মধ্যে খারেজিদের চরিত্র রয়েছে। যে বড় অপরাধী কাকে মনে করে? যত বেশি দিনদার হবে, তৌহিদপন্থী হবে, সুন্নতের অনুসারী হবে, তাদের বিরুদ্ধে এরা বেশি সোচ্চার, তাদের বড় শত্রু এরা। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ফিকহি মাসলা মাসাইল হানাফি ছিলেন, আকীদার ক্ষেত্রে সালাফি ছিলেন। ভালো করে শুনে রাখেন, আকীদার ক্ষেত্রে তিনি আশআরী মাতুরিদী ও ভ্রান্ত মতবাদে বিশ্বাস ছিলেন না, যে আল্লাহর হাতকে কুদরত বলবো, কুদরতি হাত, আল্লাহর চোখকে রক্ষণাবেক্ষণ বলবো, ওইসব গুমরাহিতে তিনি ছিলেন না। আকীদার ক্ষেত্রে সহিহ আকীদা অনুসারী ছিলেন। ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন, হানাফি মাযহাবের মুহাদ্দিস ছিলেন। তার একটি কিতাব রয়েছে, খুব প্রসিদ্ধ কিতাব, আকীদা তাহাউইয়া। তাতেও এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। এছাড়া অন্যান্য অনেক আইম্মা কেরাম বলেছেন যে ওয়ালা নুকাফির আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন, কোন গুনার কারণে যারা কিবলায় বিশ্বাসী, কাবায় বিশ্বাসী, যে কাবা দিকে মুখ করে কাবাকে কিবলা বানিয়ে আমরা নামাজ পড়ি, এই আকীদায় যারা বিশ্বাসী তাদেরকে আমরা কোন পাপের কারণে কাফের বলবো না। আল্লাহর তৌহিদ একত্রে বিশ্বাসী, বড় শিরক তারা করে না, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে না, বরং আল্লাহকে সেজদা করে কিবলামুখী হয়ে, মাজারমুখী হয়ে নাই। মাজারমুখী মাজারে সেজদা করে, তাহলে তো শিরক করলো। কিন্তু গুনাহ আছে, গুনাহ আছে, পাপ আছে। মদের লাইসেন্স দেওয়া পাপ, কিন্তু সেটা কি কুফরি, শিরক? আমি হালাল মনে করি না, হ্যাঁ যদি হালাল মনে করে তাহলে কুফরি, বড় কুফরি, কিন্তু হালাল মনে করি না। কিন্তু আমি পারছি না, দেশের জনসাধারণ আপনাদের চাইতে অনেক বেশি সংখ্যা আছে, সংখ্যাগরিষ্ঠ, তারা মদের লাইসেন্স চায়। আজকে যদি এই লাইসেন্স বন্ধ করে দিই, কালকে লাখ লাখ লোক রাস্তায় নেমে যাবে। আর বাস্তব সত্য, পাকিস্তানে কোন এক আমলে কোন একজন শাসক বেশ্যাখানার লাইসেন্স বন্ধ করলো, বাতিল পন্থীরা রাস্তায় হাজার হাজার মহিলাদেরকে নামিয়ে দিল। এই বাতিল শক্তিরা মুসলিম দেশে কাজ করছে। সুতরাং কোন শাসক যদি গুনাহগার শাসক হয় আর লাইসেন্স দিচ্ছে, গুনাহগার শাসক নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই, কাবিরা গুনাহ করছে, কিন্তু সেটা হালাল মনে করছে না। বলছে আমি দেশের নেতা, আমার দেশের সিংহভাগ লোক এই পাপ চাই, আমি করবোটা কি? সিনেমার লাইসেন্স চাই, মদের লাইসেন্স চাই, ইত্যাদি সব চাই, সুতরাং করবো কি? আমাকে আমার গদি নিয়ে চিন্তা, আমি হালাল তো মনে করি না, কিন্তু আপনারা চান, আমি কি করব? তাহলে সে ফাসিক, জালেম হইতে পারে, কাফের নয়। আল্লাহ তিন ভাগ করেছেন এই জন্য, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আয-যালিমুন আল-ফাসিকুন, তিন রকম আল্লাহ বলেছেন। শুধু ঢালাহারে আল্লাহ পাক বলেননি যে মদের লাইসেন্স দিবে কাফের, এই কথা বলেননি। কখনো জালেম বলেছেন, কখনো ফাসিক পাপিষ্ট গুনাহগার বলেছেন, কখনো কাফের বলেছেন। তাহলে আপনাকেও আল্লাহ পাক যেভাবে ভাগ করেছেন সেভাবে বুঝার চেষ্টা করতে হবে, কে জালেম হয়ে থাকবে, কে ফাসিক গুনাহগার হয়ে থাকবে, কে কাফের হবে। সবাই কাফের তাহলে হবে না। আর ঢালাহারে কাফের বলে পাপ দেখলে, গুনাহ দেখলে, তাদের যে ভ্রান্ত ধারণা সেটা বিরোধী দেখলে ঢালাহারে কাফের। এই ফতোয়া খারিজিরা দিয়ে থাকে। খারিজিদের দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে তারা হাদিস মানবে না, কোরআন পেশ করবে আর কোরআন কারীমের অপব্যাখ্যা করবে। এটা প্রথম যখন খারিজিরা বেরোয় তখন তাদের চরিত্র এরকম ছিল। তারা আয়াত পেশ করেছে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ বলছে হুকুম ফয়সালা দেবে আল্লাহ। হ্যাঁ, তো আবু মুসা আশারি, আবার আমর ইবনে আস, এরা কেন ফয়সালা দেবে, এরা কেন মীমাংসা করবে? দেখলেন, আয়াত পড়ছে, আয়াতের অপব্যাখ্যা করছে। আরে আল্লাহ যে কোরআনে বলছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ফয়সালা চলবে আল্লাহর, তো আল্লাহর ফয়সালা কি আল্লাহ এসে শোনাবেন না মানুষকে শোনাইতে হবে? আরে আল্লাহর কথা কোরআনে কারীম পড়ে মানুষকে শোনাইতে হবে, কাজীকে শোনাইতে হবে, হাকিমকে, জজকে শোনাইতে হবে, তাই না? এই কাজটা তো আবু মুসা আশারি আর আমর ইবনে আসকে দেওয়া হয়েছিল দায়িত্ব, যে কাজটা আপনারা করুন। কিন্তু এই কারণে তারা সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন এদেরকে কাফের বলেছে। এরা কোরআন শুধু মানবো আর হাদিস মানবো না, এই কথাই বলত। এই জন্য খারিজিদের একটি ফতোয়া ছিল যে বিবাহিত ব্যক্তি বা বিবাহিতা মহিলা যদি জেনায় লিপ্ত হয় রজম করা যাবে না, সংসার করা যাবে না। তাদের কাছে শুধু বেতরাঘাত আছে, ফজলিদুহুম মিয়াতা জালদা,
100 কোড়ার কথা কোরআনে কারিমে আছে, সূরা নূরে আছে, কিন্তু রজমের কথা কোরআনে নাযিল হয়েছিল, আয়াত রহিত হয়েছে, রাসূলের হাদিস আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস মানবে না ওরা। খারিজিদের এটি ফতোয়া। এই জন্য এদেরকে হাদিসের কথা বলে। আজকাল নতুন নতুন যারা খারিজি তাদেরকে যদি হাদিস শোনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রায়াহাতাল জান্নাহ, সহিহ বুখারী হাদিস। যেই ব্যক্তি অমুসলিম, এমন অমুসলিম যার সাথে আমরা চুক্তিতে আবদ্ধ, এইরকম অমুসলিমকে যদি কেউ খুন করে তাহলে সে জান্নাতের সুগন্ধি পাবে না, পরোয়াই করবে না আপনার এই হাদিসের, অথচ সহিহ বুখারী হাদিস। মুসলিম দেশে চাকরি করতে এসছে একজন মুসলিম, অথবা মুসলিম দেশে, বাংলাদেশ মুসলিম বসবাস করে, হ্যাঁ মুসলিমকে মেরে দিবেন সেজন্য? মুসলিমকে যদি মারা জায়েজ না হয় ইসলামে, তাহলে যারা মুসলিম, নিজেকে মুসলিম বলছে, মন্ত্রী মিনিস্টার অথবা প্রশাসনে আছে, আর তাদের উপর ফতোয়াবাজি করে যে না এরা যেহেতু মানবোচিত বিধান দিয়ে দেশ চালাচ্ছে, ঢালাহারে কাফের, সুতরাং মারো, জজকে মারো, আর মন্ত্রীকে মারো, আর রাষ্ট্রপতিকে মারো, আর প্রধানমন্ত্রীকে মারো, এটা ইসলাম? কখনো না। এইভাবে খারিজিরা গোমরাহ হয়েছে। আর এগুলোর নাম কি দিয়েছে জানেন? এগুলোকে তারা বলে না যে আমরা খুন করছি আর পাপ করছি, এগুলোর নাম জিহাদ। কত সুন্দর নাম! এগুলোর নাম হচ্ছে জিহাদ। এর নাম জিহাদ? এর নাম কখনো জিহাদ নাই। জিহাদের জন্য বেশ কিছু শর্ত আছে, আর এই জিহাদের দায়িত্ব ন্যস্ত আছে মুসলিম শাসকের উপর। দেশের যারা শাসন ক্ষমতা আছে, যাদের কাছে এই সেনাবাহিনী আছে, যারা এইরকম পদক্ষেপ নিলে যদি কোন রকমের অ্যাকশন হয় তাহলে প্রতিরোধ করতে পারবে। হ্যাঁ, আপনাদের মতো 2-4টা লোক খারিজি হয়ে বেরিয়ে পড়লো, আর হাতে তো কিছু নেই, যা আছে তাই আছে, নিজেদেরকেও শেষ করলো, আর এরকম যারা কিছু নামাজি লোক ছিল সবগুলি মাসা মেরে দিল দেশে। যেখানে ঘোরাফেরা করে একটু নামাজি দাড়িওয়ালা দেখলেই তখন সন্দেহ নজরে দেখা শুরু করে জালেম শাসকরা। করবে না? কারণ আপনাদের মতো চেহারা নিয়ে এই কাজ করেছে আব্দুর রহমান বাংলা ভাই। এরা আমাদের ক্ষতি করেছে, মুসলিম উম্মার ক্ষতি করেছে এরা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নাম কেউ শুনেছেন? হ্যাঁ, উমাইয়া বংশের তিনি খলিফা ছিলেন, কিন্তু যেহেতু অত্যন্ত আল্লাহভীরু খলিফা ছিলেন, অনেক পরে আসলেও তার জামানা হচ্ছে 100 হিজরির কাছাকাছি, 99-100 হিজরি, মাত্র কয়েক বছর তিনি খলিফা ছিলেন। হ্যাঁ, চক্রান্তকারীরা তাকে বেশি দিন টিকতে দেয়নি, কারণ ভালো মানুষকে টিকতে দিতে চায় না, বাতিল শক্তি। তো তিনি উমাইয়া বংশে, যে বংশ পরম্পরা রাজা হইতো, খেলাফত হইতো, সেই যুগেও তিনি যখন খলিফা হইলেন বললেন যে দেখো, আমাকে তোমরা বংশ পরম্পরা খলিফা করেছিলে, এখন আমি নিজেকে আমার পদ থেকে বরখাস্ত করলাম, এখন যাকে ইচ্ছা তোমরা খলিফা চয়ন করে নাও। সবাই এক বাক্যে বলেন আপনাকে খলিফা রাখবো। তো খলিফা রাশেদ হইলেন না? তার স্ত্রী, রাজার বোন, রাজার মেয়ে, রাজার স্ত্রী, এটা কবিতে আছে তার সম্পর্কে। এত স্বর্ণ আর অলংকার নিয়ে এসেছে, মাথা থেকে পা পর্যন্ত ভরা। প্রথম রাত্রে, বাসর রাত্রে স্ত্রীকে বলছেন যে এগুলো কোথায় পেয়েছো? বলছে আমার বাপ দিয়েছে, আমার ভাই দিয়েছে। বলছে তারা কোথায় পেয়েছে? তাদের বাবার সম্পদ না, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, বাইতুল মাল, যা ফেলে এসো, যদি আমার সাথে থাকতে হয় সবগুলি দান করে বাইতুল মালে রেখে আসো, কিচ্ছু রাখা যাবে না এগুলো। অথচ বাপের কাছ থেকে যদি হারাম সূত্রেও বাপ ইনকাম করে থাকে, আপনি যদি পেয়ে থাকেন ওয়ারাসাতে, ভাগ বন্টন আপনার জন্য জায়েজ। যেমন আপনার বাপ সুদ করছিল, আল্লাহ না করে সুদ ঘুষ করছিল, 10 বিঘা জমি করেছে, বাপ মরার পর আপনি 10 বিঘা জমি ভাগ পেলে আপনার জন্য জায়েজ, কারণ আপনি হারাম খাননি সরাসরি। তারপরেও কত সতর্ক তারা, এটা হচ্ছে ইমানের আমলের সতর্কতা, পরেশগারী, তাকওয়া। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই খারিজিদের সাথে একবার বহস করেছিলেন, মুনাজারা। তাদেরকে বলে মা লাকুম লা তাখুযুনা বিন নুসুস সুন্নাহ, কি ব্যাপারে খারিজিরা, তোমরা এই হাদিস মানতে চাও না, হাদিসের দলিল নিতে চাও না? তখন তারা বলেছে আল কোরআন মুতাওয়াতির, কোরআন হচ্ছে মুতাওয়াতির, মানে একেবারে বিশুদ্ধ সূত্রে, আর অনেক লোক, অনেক বর্ণনাকারীর মাধ্যমে কোরআন লিখিত হয়েছে আর বর্ণিত হয়েছে কোরআনের আয়াত। পক্ষান্তরে আম্মা সুন্নাহ ফাহাদিস আহাদ, হাদিস হচ্ছে আহাদ, মুতাওয়াতির নয়। কোন হাদিস একজন বর্ণনা করেছে, কোন হাদিস 2-3 বর্ণনা করেছে, হাদিস আহাদ, ওগুলো বিশ্বাস করি না। ঠিক হইতেই পারে, আবার ভুল হইতে পারে। যে আহলে কোরআন আজকাল একদল গুমরা আবার বেরিয়েছে, পাকিস্তান থেকে বেরিয়ে ভারত বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশে এরাও খুব মাথা চাড়া দিয়েছে খারিজিদের মতো।
যে কোরআন মানবো হাদিস মানবো না। আমার কাছে তাদের কয়েক পাতা পাঠিয়েছে বাই পোস্ট আহলে কোরআনরা, এদের উপরে বক্তব্য করার প্রয়োজন রয়েছে। এই আহলে কোরআন আর খারেজিদের সম্পর্কে, কারণ এই খারেজিরাও আহলে কোরআনই ছিল, আর এই আহলে কোরআন আজকাল বেরিয়েছে যারা, এরাও ওই খারেজিদের একদল। তারা কি বলে যে হাদিস হইতে পারে ঠিক, নাও হইতে পারে, কোনটা ঠিক কোনটা ভুল জানি না, তখন কিছুই মানবো না। কি মানবো? শুধু কোরআন মানবো। এই কথা বলেছিল যখন, তখন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, এই খলিফায়ে রাশিদ বলেছিলেন, ইতুনি বিআদাদে রাকাতি যোহর মিনাল কোরআন, জোহরে কত রাকাত নামাজ পড়তে হবে কোরআনের একটি আয়াত দাও। জোহরে কয় রাকাত নামাজ পড়বে একটা আয়াত দিয়ে বুঝাও, কারণ তোমার তো হাদিস মানবে না। তো জোহরে যে 4 রাকাত ফরজ আর বাকি সুন্নত, ঠিক আছে সুন্নতটা গেল, ফরজটা তো সাবেত করো কোরআন দিয়ে, যে কোথায় আছে 4 রাকাত নামাজ পড়তে হবে, আবার মনে মনে কেরাত করতে হবে, আছে কোথাও নেই। ফাসাকাত, নীরব হয়ে গেল, জবাব দিতে পারলো না। কালা, তখন জিজ্ঞেস করলেন তাদেরকে, ইতুনিবি আনসিবাতি যাকাত মিনাল কোরআন, কোরআনে যাকাতের নেশাব কোথায় আছে, যে যাকাতের শতকরা 2.5%, 2.5 টাকা দিতে হবে, 40 টাকা 1 টাকা দিতে হবে। আর ওসর যে খাদ্যদ্রব্য ফসলে 10 মনে 1 মন বা 20 মনে 1 মন দিতে হবে, দেখাও একটি আয়াত দাও, আছে কোথাও? প্রশ্ন করলেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই খারেজিদেরকে। ফাসাকাতু, নীরব, কোনো জবাব নেই। কাল, তখন জিজ্ঞেস করেছিলেন, ইতুনি বিল মুফতারাতিস লিসাইম মিনাল কোরআন, রোজা ভঙ্গকারী বিষয়গুলি কোরআনের কোন আয়াত আছে, একটা আয়াত দাও, যে অমুক অমুক কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কোরআনের একটা আয়াত দাও। ফাসাকাতু, এতেও নীরব। ওয়ারাজা মিনহুম ফি আমুন কাসীর, এই বিতর্ক আর বহাসের মাধ্যমে অনেক খারেজিরা তাদের গুমরাহি থেকে হেদায়েতে ফিরে এসেছিল। এরকম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর একটা বহাস মোনাজারা ছিল খারেজিদের সাথে। এই বহাস মোনাজারাতে হাজার হাজার খারেজিরা গুমরাহি থেকে ফিরে এসেছিল, তারপরেও খারেজি থেকে গেছিল। খারেজিদের তৃতীয় লক্ষণ হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে তাদের যতটা বুদ্ধি জ্ঞান, ইসলামিক নলেজ, আর ইসলামের তাদের নলেজ অত্যন্ত দুর্বল, কমজোর, একেবারে অল্প জ্ঞান, আর মনে করে আমরা খুব বেশি বুঝি, পণ্ডিত। তাদের এই জ্ঞান মোতাবেক তারা তাদের ইবাদত বন্দেগীতে কঠোরতা অবলম্বন করে থাকে, বড়ই কঠোরতা অবলম্বন করে এরা। এজন্য তাদের নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের নামাজ যখন দেখবে তখন তোমাদের নিজের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে। তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, নামাজের পাবন্দ, এই ক্ষেত্রে ত্রুটি নেই। আর নামাজ এত লম্বা, এত দীর্ঘ নামাজ পড়বে, কিন্তু ওইদিকে মুসলমানকে খুন করছে, এইদিকে নামাজি আর ওইদিকে মুসলিমদের খুন করছে। ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান খুব কম, অথচ দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা আমলের আগে ফরজ। জ্ঞান ছাড়া ইবাদত বন্দেগী করা খ্রিস্টানদের চরিত্র, আল্লাহ পাক তাদেরকে জালিম বলেছেন। আর জানার পরে আবার না মানা, জানে কিন্তু মানে না, যেমন খারেজিদের নেতারা, খারেজি মৌলভী সাহেবরা, যারা আজকাল খারেজি মৌলভী সাহেব বিভিন্ন ভাষায় পাওয়া যাচ্ছে, যারা জিহাদের নামে মুসলিমকে খুন করছে আর মুসলিমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করছে আর কাফের ফতোয়া দিচ্ছে, এক শ্রেণী যে মৌলভী সাহেবরা রয়েছে, এদের মধ্যে ওই ইহুদিদের চরিত্র রয়েছে। কারণ ইহুদিরা জেনে শুনে আমল করতো না, জানতো আর আমল করতো না, নবীকে চিনতো, ইয়ারিফুনা কামা ইয়ারিফুন আবনাহুম, এই যে আল্লাহ পাক মাগদুব আলাইহিম তাদেরকে বলেছে। চতুর্থ লক্ষণ যেটা হাদিসে এসেছে আর এর আগে শুনিয়েছি, ইউকাতিলুন আহলাল ইসলাম ওয়া ইয়াতরুকুন আহলাল আওসান, মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, মুসলিম দেশে এরা বোমাবাজি করবে, হ্যাঁ, মুসলিমদের বিরুদ্ধে ফতোয়া দেবে, মারো অমুক নেতাকে, মারো অমুক নেতাকে মারো, হ্যাঁ, মুসলিম জজকে মারবে, মুসলিম ব্যারিস্টারকে মারবে, মুসলিম প্রফেসরকে মারবে, হ্যাঁ, বরং মুসলিম আলেমদেরকে মারবে। তাদের চরিত্র, যদি কেউ তাদের সম্পর্কে বলে যে তোমরা ভুল পথে আছো, তাহলে ফতোয়া দিয়ে দেবে যে মারো অমুক, আর করেছো, নাম ধরে বলার প্রয়োজন নাই। বাংলা ভাই আব্দুর রহমানের যুগে অনেক লোককে এরা মেরেছে। মদিনা ইউনিভার্সিটির এক ছাত্রকে খুন হয়েছে, ঢাকায় খুন করেছে এরা, খারেজিরাই খুন করেছে। সেই ছেলেটা মদিনা ইউনিভার্সিটিতে প্রথম বছর এসেই ক্লাসে ফার্স্ট হয়ে গেছিল, এত ভালো ছিল পড়াশোনায়। দেশে গেছে, তার কাছ থেকে পাসপোর্ট কেড়ে নিয়েছিল, তারপর কয়েকদিন তাকে বন্ধ রেখেছে, শেষে তাকে মারিয়ে দিয়েছে। ঘটনা লম্বা আছে, ঘটনা যারা জানে আরো বিস্তারিত, তাদের কাছ থেকে যারা ব্যক্তিগত জানতে চাইলে জানতে পারবেন।
আচ্ছা, এটা তাদের আজকালকার চরিত্র নয়, খুব প্রাচীন চরিত্র। মুসলিমকে মারবে আর আল্লাহর শত্রুকে ছাড়বে, আল্লাহ শত্রু সম্পর্কে তাদের মাথার ব্যথা নাই। এই সম্পর্কে ঘটনা উল্লেখ করেছেন ওলামারা যে এরা আব্দুল্লাহ বিন খাব্বাব সাহাবীকে দাজলা নহরে, দাজলা নদী নাম শুনেছেন তো? আমাদের দেশের লোকেরা দিজলা বলে বা দাজলা, যাই হোক দাজলা নদী, এই দাজলা নদীতে খুন করেছিল আর খ্রিস্টানকে তারা ছেড়ে দিয়েছিল। খ্রিস্টানকে খুন করেনি আর মুসলিম সাহাবীকে খুন করেছে। ঘটনা কি বলছে যে জালিক আন্নাহু মাররা মিনাত তারিক ফাআখাযা আহাদুল খাওয়ারিজ মিন বিজআতিহি তামারাতান সুম্মা সাআলা উলামাল খাওয়ারিজ। একটা খ্রিস্টান যাচ্ছিল রাস্তা দিয়ে, খ্রিস্টানের কাছে কিছু খেজুর ছিল, ওর কাছ থেকে ওই খারেজি খেজুর নিয়ে নেই, খিদে লেগেছে, প্রয়োজন হয়েছে, খেজুর নিয়েছে। খেজুর নেওয়ার পরে চিন্তা করলো যে এই লোকটা খ্রিস্টান, ওর কাছ থেকে একটা খেজুর নিয়ে এলাম, জায়েজ হইল কি হইল না। তো ওই খারেজি আলেমকে, খারেজি মুফতিকে জিজ্ঞেস করেছে। খারেজি মুফতিও বিপজ্জনক, এরাই তো বেশি বিপজ্জনক। তাওহীদ সুন্নাহর অনুসারী যুবকদেরকে গুমরাহ করছে, বহু যুবককে গুমরাহ করেছে। জিজ্ঞাসা করলো সুম্মা সাআলা উলামাল খাওয়ারিজ, যে খারেজি আলেমদেরকে জিজ্ঞাসা করলো, আর এই খারেজি আলেমরা দিন সম্পর্কে জাহেল, আল্লাযিনা হুম জাহালা। জিজ্ঞাসা আনা আখাযতু তামারাতা নাসরানি, খ্রিস্টানের কাছ থেকে একটা খেজুর আমি নিয়েছি, খাবো কি খাবো না? ফতোয়া, মুফতি হচ্ছে খারেজি আলেম। ফাহাল ইয়াহিক্কু লিযালিকা, এটা কি ঠিক হবে নেওয়া? কালা, তখন বলছে ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা পড়ো, তওবা করো তুমি। ওয়াইলাকা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার সর্বনাশ হোক। তুবি ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। আউদ, ফিরে যাও। ওয়াস্তামসিহু মিনহু, আর তার কাছে মাপ চাও, আর খেজুর ফিরিয়ে দাও। দেখলেন ফতোয়া? আচ্ছা ঠিক আছে, কারো আমি খেজুর নিতে, মুসলিমেরও খেজুর নিতে বলছি না, বা একটা পয়সাও নিতে বলছি না, কিন্তু এই ফতোয়া দেখেন আর আরেক ফতোয়া দেখেন পাশাপাশি, কাফের ক্ষেত্রে, অমুসলিমের ক্ষেত্রে ফতোয়া, আর মুসলিমের ক্ষেত্রে ফতোয়া দেখেন। কেন ফিরিয়ে দিতে হবে আর কেন মাপ চাইতে হবে? বলছে লিআন্নাহু মিন আহলি জিম্মা, এই আহলে জিম্মা মুসলিম দেশে এরা বসবাস করে, এদের নিরাপত্তা দেওয়া হয়েছে। আর আল্লাহ কোরআনে বলেছে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাজিরহু, কোন মুশরিক যদি তোমার কাছে শরণাপন্ন হয়, তোমার আশ্রয় কামনা করে, তো আশ্রয় দাও। এই আয়াতের ক্ষেত্রে আর একটা ঘটনা আছে, যদি সময় হয়তো শোনাবো, খুব হাস্যকর ঘটনা। এই খারেজিদের সুম্মা আতা আব্দুল্লাহ বিন খাব্বাব, তারপর এই খারেজিদের দল সামনে এসে দেখলো যে একজন লোক মুসলিম সাহাবী, আহাদুস সাহাবা, সাহাবী, যে সাহাবীদেরকে নবী করিম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই আব্দুল্লাহ বিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আসলো। ফাকালু, তাকে এসে জিজ্ঞাসা করল আতুআফিকু আলা আবি তালিব, আচ্ছা বলেন তো আপনি কি আলী ইবনে আবি তালিবের সমর্থন করেন? মানে আলী যে খলিফা, এই খলিফার সমর্থন আপনি করেন? তখন সাহাবী তিনি বলেন না, অবশ্যই সমর্থন করি, কেন আলীকে সমর্থন করব না, অবশ্যই সমর্থন করি। আর খারেজিদের ফতোয়া কি? সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে কে? আলী, খলিফা রাশেদ। সুবহানাল্লাহ। ফাযাবাহু আলা নাহরে দাজলা, তখন দাজলা নহরের পাশে জবাই করে দিল ফেলে। এই সাহাবীকে জবাই করেছে খারেজিরা। খ্রিস্টানের একটা খেজুর হালাল নয়, ফতোয়া একদিকে, আর আরেকদিকে মুসলিম শুধু নয়, সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীর রক্ত হালাল। এ হলো খারেজিদের ফতোয়া। পঞ্চম লক্ষণ হচ্ছে খারেজিদের আল খুরুজ বিসাইফ আলাল আইম্মা বিলা মুকাফফির, মুসলিম নেতাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, বোমাবাজি হোক অথবা যে কোনো জায়গায় সুযোগ পেলে মুসলিম নেতাদেরকে, মুসলিম শাসককে মারো, রাষ্ট্রপতিকে মারো, প্রধানমন্ত্রীকে মারো, আর ব্যারিস্টারকে মারো, উকিলকে মারো, জজকে মারো। হ্যাঁ, বরং লিখেছে তাদের ইন্টারনেটে যে আমরা সৌদি আরবের বিরুদ্ধে জিহাদ করব। আউযুবিল্লাহ, আমাদের টার্গেট হচ্ছে সৌদি আরব। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবে। যেই দেশে ইসলামের অবশিষ্ট বিধিবিধান আছে সর্বস্তরে, মানতে চাইলে সর্বস্তরে ইসলামের বিধিবিধান এখানে মানতে পারবেন, ঠিক না? তাদের বিরুদ্ধে তারা জিহাদ করে, আর ওর নাম জিহাদ ওদের কাছে, এই গুমরাদের কাছে জিহাদ। দেখলেন খারেজিদের লক্ষণ পেলেন না? পেলেন না? সেই যুগের শ্রেষ্ঠ ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় কাফের তাদের কাছে ছিল। আর আজকের যুগে, ফিতনার যুগে, ইসলাম নেই বললে চলে রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই ক্ষেত্রে
সৌদি আরবে ইসলাম আছে, সুতরাং সৌদি আরবের বিরুদ্ধে তারা বেশি সোচ্চার, কুফরি ফতোয়া তাদের বিরুদ্ধে, আর এদের বিরুদ্ধে তারা নাকি জিহাদ করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ মুসলিমে রয়েছে যে কোন মুসলিম সম্পর্কে, মুসলিমের সম্পর্কে বা মুসলিমের ক্ষেত্রে অস্ত্র ধারণ করা জায়েজ নয়। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে জালেম যারা শাসক আসবে, আফালা নুনাবিযুহুম বিসসাইফ, তাদের বিরুদ্ধে কি তরবারি ধরতে পারবো আমরা, যারা জালেম শাসক তাদের বিরুদ্ধে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান ইনদাকুম ফিহি মিনাল্লাহি বুরহান। না, জালেম শাসক মদের লাইসেন্স দিচ্ছে, ব্যভিচারের লাইসেন্স দিচ্ছে, সমস্ত হারাম কাজের লাইসেন্স দিচ্ছে, সুদী প্রতিষ্ঠান চালাচ্ছে, তারপরেও গুনাহগার, ফাসিক, জালেম, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান, যদি স্পষ্ট কুফরি দেখো, স্পষ্ট কুফরি দেখো, আর স্পষ্ট কুফরি তোমার খেয়াল খুশি বললে হবে না। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইনদাকুম ফিহি মিনাল্লাহি বুরহান, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অকাট্য দলিল আছে যে এই কাফের মুরতাদ হয়ে গেছে। অকাট্য দলিল কোরআন এবং হাদিস থেকে আছে। যারা কোরআন এবং হাদিস বুঝে তারা যদি বলে, এবং তাদের সেই ক্ষেত্রে ঐক্যমত হইতে হবে যে হ্যাঁ উলামায়ে হক বলছেন যে এরা মুরতাদ হয়েছে, তাহলে। আর এমনিতে একজন ফতোয়া দিয়ে দিল আরেকজনের বিরুদ্ধে যে কাফের হয়ে গেছে, আর অস্ত্র ধরে না, এটা ইসলাম নাই, এটা খারেজিদের কাজ। এই হাদিসের ব্যাখ্যা আর এক হাদিস দিয়ে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জালেম শাসক যারা ইচ্ছা মতো কাম করবে, জুলম অত্যাচার করবে, নিকৃষ্ট হবে যারা পাপ করবে, তাদের বিরুদ্ধে কি আমরা অস্ত্র ধারণ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা মা সাল্লাউ ওয়া লা মা আকামু ফিকুমুস সালাতা, দুই শব্দ দিয়ে এসেছে। না, যতদিন পর্যন্ত তারা নামাজ পড়বে, যতদিন পর্যন্ত তারা নামাজ কায়েম রাখবে। কেন বাংলাদেশে মসজিদ মাদ্রাসা কায়েম করতে দেয় না? মসজিদে নামাজ পড়তে বাধা সৃষ্টি করে কোন শাসক? পাকিস্তানে মসজিদে নামাজ পড়তে বাধা সৃষ্টি করে? হ্যাঁ, কোন দেশের শাসক মুসলিম দেশে আছে যে মসজিদে নামাজ পড়তে বাধা সৃষ্টি করে? যদি বাধা সৃষ্টি করে তাহলে এই হাদিসের আলোকে তখন বলতে পারেন এই ফতোয়া। কিন্তু যতদিন পর্যন্ত তারা নামাজ কায়েম করছে, নামাজ পড়ার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেননি। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। তিনটি হাদিসে মর্মে শুনাইলাম। আর ঢালাহারে পাপ দেখলে ফতোয়া, পাপ দেখলে কুফরির ফতোয়া। সময় যথেষ্ট হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ব্যক্তি খুন করেছিল, ইবনে মুলজাম, তার নাম আব্দুর রহমান ছিল, কিন্তু আব্দুর রহমান হওয়ার যোগ্য নাই। মুলজাম, বাপের নাম ছিল মুলজাম, ইবনে মুলজাম। এই মুলজামের সন্তান খারিজি, হুয়াল্লাযী কাতাল আলিয়ান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করেছিল। কিন্তু নামাজে কেমন ছিল জানেন? বলছে সাল্লা ফিল্লাহ, রাত্রে শুধু এশার ফজর নয়, তাহাজ্জুদ, এত লম্বা লম্বা তাহাজ্জুদ পড়তো। হাত্তা আসবাহাত জাবহাতুহু কারাকবাতিল আনাজ, তার মাথা, কপাল, এই যে কপাল কার মতো হয়েছিল? বলছে যে বকরির যে হাঁটু থাকে, বকরির হাঁটু দেখেছেন? হাঁটুতে চুল থাকে? থাকে না। কেন? ঘর দিয়ে ঘষা দিয়ে, তাই না? দাগ হয়ে গেছিল, দাগ, ঘটা পড়ে যা আমরা বলি, জানি না আপনারা কি বলেন, দাগ পড়ে গেছিল নামাজ পড়ে। এত নামাজ পড়তো, এত নামাজি তাহাজ্জুদ গুজার ছিল। এর মানে আমরা কখনো নামাজকে হালকা করতে চাই না। নামাজ হচ্ছে দিনের মূল, কিন্তু নামাজ পড়ার সাথে সাথে নিজেকে মানুষের হক নষ্ট করা থেকে বাঁচেন। এমন যেন না হয় যে এইদিকে মুসল্লি আর ওইদিকে মানুষকে খুন করে আল্লাহর সামনে এই নামাজের নাকি সবগুলি কিয়ামতে নিয়ে যাবে না, এমনটা না হয়। এই নামাজ কোনো কাজে আসবে না। এদিকে নামাজও খুব পড়লেন আর কোন মুসলিমকে খুন করে দিলেন, কোন মুসলিম শাসককে খুন করে দিলেন, হ্যাঁ, বা খুনের কোন রকমের ষড়যন্ত্র করলেন, যার ফলে বান্দার হক, হাজার হাজার বান্দার হক নষ্ট করেছেন। মুসলিম দেশে যারা বোমা পেতে রাখে যেখানে সেখানে, এদের কি একজন দাবি করবে? গোটা দেশবাসী দাবি করবে। তো দেশবাসীকে নেকি দিতে হবে না কিয়ামতের দিনে? তাহলে ওই নামাজগুলি কোথায় যাবে? সব নামাজের নেকি নিয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যক্তি যখন খুন করলো, হত্যা করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ইন্তেকাল করেননি, আহত ছিলেন।
শেষ অবস্থায় একে ধরে নিয়ে আসা হলো, ইবনে মুলজামকে ধরে নিয়ে আসা হলো। কালা আলিউন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াইলাকা আকাতাতানি, তোমার সর্বনাশ হোক, তুমি আমাকে খুন করেছো। জিজ্ঞেস করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তুমি আমাকে খুন করার চেষ্টা করেছো? ওয়া আলিউন মা যালা ফি সাকারাতুল মউত, একেবারে শেষ অবস্থায়, মৃত্যুর পূর্ব মুহূর্তের অবস্থা। এই ইবনে মুলজাম খারিজি বলল, হ্যাঁ তোমাকে আমি খুন করতে চেয়েছি। আরাদতু আন আতাকাদ্দামা বিআফজালি আমালিন, আমি ইচ্ছা করেছিলাম যে সবচাইতে ভালো কাজ করে আল্লাহর কাছে যাব, আর দেখলাম যে আলীকে খুন করা সবচাইতে সওয়াবের কাজ। এই কথাই বলেছিল খারিজি। দুনিয়ার মধ্যে যারা ভালো তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সবচেয়ে ভালো কাজ খারিজিদের লক্ষণ। যারা তাওহীদ সুন্নতের কাজ করে তাদের বিরুদ্ধে তাদের কলম আর তাদের শক্তি, তাদের মেহনত, এটা তাদের ভালো কাজ, এটা খারিজিদের লক্ষণ। আরো শোনেন, বলছে ওয়াকাদ নাযারতু যালিকা লিল্লাহি, আমি মান্নত করেছিলাম যে আল্লাহ তোমার নৈকট্য লাভ করব এমন এক ব্যক্তিকে হত্যা করে, যেটা সবচেয়ে বড় নেকির কাজ হয়। কালা আলিউন, তারপরে বলছে ওয়াকাদ সামামতু হাযা সাইফ শাহরান কামিলা, আপনাকে হত্যা করার জন্য শুধু এই তরবারি নিয়ে আসেনি, এই তরবারিকে বিষে 1 মাস ধরে ডুবিয়ে রেখেছিলাম, যে যদি পুরোপুরি খুন নাও করতে পারি, মানে আঘাত না করতে পারি, একটু যদি আমার তরবারিটা আলীর শরীরে ঠেকেও যায় তো বিষে যাতে মরে যায়, এটা ছিল উদ্দেশ্য। 1 মাস ধরে বিষে ডুবিয়ে রেখেছিল এই খারিজি। হাত্তা আসবাহ আজরাক, এমনকি বিষে ডুবে থাকার কারণে আমার তরবারিটা নীল রঙের হয়ে গেছে। ওয়া হালাফতু, আর আল্লাহর কসম করেছিলাম, লা আকতুলান্না বিহি শাররান নাস, সবচেয়ে নিকৃষ্ট মানুষকে খুন করব, আর আপনাকে মনে করি সবচেয়ে নিকৃষ্ট, তাই আপনাকে খুন করেছেন। কালা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করব, ইন্নাকা শাররুন নাস, তুমি সবচেয়ে নিকৃষ্ট। আব্দুল্লাহ বিন উমরের কথা মনে রাখেন, শুরুতে বলেছি আব্দুল্লাহ কি বলতেন, যে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট কারা? খারিজিরা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন যে তুমি সবচেয়ে নিকৃষ্ট, সুতরাং শোনো, ওয়ালা তুখতালু ইল্লা বিসাইফিকা হাযা, তোমার যে কিসাস হবে এই তোমার তরবারি দিয়েই হবে, যাতে করে তোমার মান্নত পুরা হয়ে যায়। তুমি সবচেয়ে নিকৃষ্ট লোককে খুন করার মান্নত করেছো, তোমার মান্নত যাতে পুরা হয়ে যায়, এই তোমার তরবারি দিয়েই কিসাস হবে, এর হুকুম আমি করে দিলাম। তারপর এই তরবারি দিয়ে ইবনে মুলজাম খারিজিকে কিসাসে হত্যা করা হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলে একে হত্যা করা হয়েছিল। এরা মুসলিমদেরকে হত্যা করে কেন, এটার প্রশ্ন জানতে পারে। মুসলিম শাসকই হোক অথবা মুসলিম, যেমন আপনাদের শোনাইলাম যে মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে আর গেল বাংলাদেশ, পাসপোর্ট কেটে হত্যা করলো, আর বহু ঘটনা এরকম আছে আফগানিস্তানের, যারা মুসলিম ওলামায়ে কেরামদেরকে, ধার্মিক লোকদেরকে এরা হত্যা করেছে শুধু মতের পার্থক্য, মতে মিল হয়নি, মারো একে, মুনাফিক, ফতোয়া হলো যে মুনাফিক, আর মুনাফিক নিকৃষ্ট কাফের, সুতরাং মারো, এই হলো তাদের খুব সহজ ফতোয়া। কেন? এদের কুফুরির ফতোয়া খুব ঢালাহারে, অথচ কুফুরি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কাফের বলা সম্পর্কে কত সতর্ক করেছে। একমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কথাই যদি কাউকে কাফের বলে থাকেন, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ কাফের বলেছেন। কাকে কাফের বলেছেন? যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যকে কাছে ফরিয়াদ করে, আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, তারা কাফের মুশরিক। আর মুসলিম সমাজে নামাজও পড়ে, তারপর আপনার কাছে কাফের হয়ে গেল, ইসলামের খেদমত করে আর কাফের হয়ে গেল। ইসলামের এত খেদমত, তারপরে তারাই কাফের। যে দেশ থেকে সবচেয়ে বেশি সারা বিশ্বে ইসলামের খেদমত হচ্ছে, সেই দেশের শাসকরাই কাফের। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াত শোনাই, সূরা নিসার আয়াত নম্বর 94। আল্লাহ পাক ইরশাদ করছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, যদিও সফরের কথা আল্লাহ বলেছেন, যখন তোমরা কোথাও ভ্রমণ করবে, ভ্রমণ করলে রাস্তায় অচেনা অপরিচিত লোক দেখা যায়, আর নিজের এলাকায় থাকলে তো মুখচিনা লোকই প্রায় পাওয়া যায়, এই জন্য আল্লাহ বলেছেন সে এলাকায় হোক অথবা বাইরে সফরে থাকেন না কেন, আল্লাহ বলছেন যে যখনই তোমাদের সামনে কোন লোকেরা আসবে, ফাতাবাইয়ানু, একটু তদন্ত করে দেখিও, সামনে পেলে আর মেরে দাও, এটা খবরদার করিও না। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনান, কেউ সালাম দিল সালাম আলাইকুম,
বলছে তুমি সালাম দিয়েছো মুনাফিক, আসলে জান বাঁচাবার জন্য, মারো একে। হ্যাঁ ভাই, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সালাম দেয় না, দেখা হলে সালাম দেবে না? অবশ্যই সালাম দেবে। হ্যাঁ, আমরা আলোচনা করছি, আপনি আসছেন এখানে, সালাম আলাইকুম বলছেন না? তো যারা সালাম আলাইকুম বলে তাদেরকে বলিও না যে তুমি মুমিন মুসলিম নও, সালাম দিচ্ছ জান বাঁচাবার জন্য, এই কথা বলিও না। তবে তখন আরাদাল হায়াতের দুনিয়া, দুনিয়া চাও নাকি? আরে মুসলিমকে খুন করে তো দুনিয়া চাও, অসৎ উদ্দেশ্য। কি হাসিল করতে? আখেরাত তো পাবে না মুসলিম খুন করে। ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা, আল্লাহ পাক বলছেন যে আল্লাহর কাছে অনেক গনিমত আছে, অনেক ধন সম্পদ আছে, সুতরাং অবৈধ পন্থায় দুনিয়া হাসিল করবে এই চেষ্টা করিও না। মুসলিমকে কাফের বলা বড়ই বিপজ্জনক। সুতরাং এটা ছোট কথা নয়, বরং ছোট মুখে বড় কথা। কাউকে এমনকি শিরক করছে তারপরেও সতর্কতা হচ্ছে যে শিরকি আমল করছে, শিরকি কর্ম করছে, মুশরিক এরকম বলবেন না। কারণ হতে পারে তার জন্য স্পষ্ট করা হয়নি, বলেননি, ইসলামের দাওয়াতই পায়নি, তাওহীদের দাওয়াতই পায়নি, কুফরি কাজ করে। যেসব নেতারা কুফরি কাজ করছে তাদের কাছে ইসলামের দাওয়াত এরা পৌঁছিয়েছে, ইসলাম সম্পর্কে তাদের কাছে সঠিক নলেজ পৌঁছেছে। যতক্ষণ পর্যন্ত পৌঁছেনি তাদের মধ্যে অজ্ঞতা আছে, আর অজ্ঞতা একটি ওজর। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা না করে 1-2টি হাদিস শোনাই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালা রাজুলু লিআখিহি ইয়া কাফির, কোন মানুষ, কোন মুসলিম যদি মুসলিম ভাইকে বলে যে তুমি কাফের, তুমি মুশরিক, তুমি মুনাফিক, বড় মুনাফিক, তুমি চরিত্রের মুনাফিক, একটা ছোট মুনাফিক, কিন্তু কাউকে কাফের বলা, বড় মুনাফিক বলা, আকীদার মুনাফিক অথবা মুশরিক বলা, যদি এরকম কেউ বলে, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে দুইজনের একজন অবশ্যই কাফের হবে। তার মানে যাকে আপনি কাফের বলে ফতুয়াবাজি করলেন, সে যদি কাফের হয় তো ভালোই কথা, আর যদি সে কাফের না হয় তো যেই ব্যক্তি কাফের বলল সে কাফের, মুশরিক হবে, সে কাফের হবে। কত মারাত্মক! নিজেরই ক্ষতি করলেন কুফরের ফতুয়া দিয়ে, ডালা আর শাসকদেরকে কাফের ফতুয়া দিয়ে নিজেরাই হয়তো কাফের হয়ে বসে আছে। ফাইন কানা কামাকাল, যদি যেটা বলেছে সেটা হয়, মানে যাকে কাফের বলেছে কাফের হয় তো ভালোই ভালো, ওয়া ইল্লা রাজাত আলাইহি, আর না হলে এই বাক্যটি তার উপর ফিরে আসবে, মানে সে নিজেই কাফের হয়ে যাবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর একটি বুখারী মুসলিমের হাদিস, আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন আবু যার, মান দা রাজুলান বিল কুফরি, কোন ব্যক্তি যদি কোন কাউকে কাফের বলে ডাকে, তুমি কাফের, বা সে কাফের, অমুক রাজা কাফের, অমুক মন্ত্রী কাফের, অমুক ব্যারিস্টার কাফের, হ্যাঁ অমুক আলেম জিহাদের কথা বলে না সেজন্য কাফের, মুনাফিক, এইরকম যদি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফের বললো, আও কালা আদুউল্লাহ, অথবা বললো আল্লাহর দুশমন, অমুক আল্লাহর দুশমন, হয়তো কাফের বললো না কিন্তু কি বললো, আল্লাহর দিনের দুশমন, আল্লাহর দুশমন। এরা আলেম নাকি? এরা আল্লাহর দুশমন? এরা আলেম নাকি? এরা আল্লাহর দিনের দুশমন। এরা এরকম যদি বলি, ওয়ালাইসা কাযালিকা, কিন্তু আসলে যাকে আল্লাহর দুশমন বললো অথবা কাফের বললো সে কাফেরও নয়, আল্লাহর শত্রুও নয়, ইল্লা হারা আলাইহি, তাহলে এই কথাটি তার উপর ফিরে আসবে, সে নিজে কাফের হয়ে যাবে। এটাও বুখারী মুসলিমের হাদিস। তাবরানীতে হাদিস রয়েছে আর সনদ সহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রামা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকাতলিহি, কোন ব্যক্তি যদি কোন মুমিন মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করে, মুশরিক বলে আখ্যায়িত করে, তাহলে সে যেন তাকে খুন করলো, সে যেন তাকে খুন করলো। কেন? দেখি, চিন্তা করেন তো আপনারা, এখান থেকে আলোচনা শেষ। যে একটা লোককে যদি কাফের বলেন তার মানে তাকে খুন করলেন আপনি, কাফের বললেন তার মানে তার রক্ত হালাল। একজন মুসলিম যদি কাফের হয়, সে যারা জন্মসূত্রে কাফের তাদের চাইতে নিকৃষ্ট, মুরতাদ হয়ে গেল, তাহলে ইসলাম বিমুখ। আর মুরতাদ তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং আপনি যেন তাকে খুন করলেন, আপনি খুন না করতে পারলেও আপনি যেন এই ফতোয়া দিলেন যে মুসলিম শাসকের জন্য একে খুন করা ফরজ, কারণ এই কাফের হয়ে গেছে। সুতরাং কোন মুমিন মুসলিমকে কাফের বলা, মুশরিক বলা, তার খুন করার শামিল, ফাহুয়া কাতাতলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে
হক কথা বোঝার তৌফিক দান করেন, বাতিল থেকে আল্লাহ পাক সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে দোয়া করি আমাদের যুবক দ্বীনী ভাইদেরকে, যারা তৌহিদ শিখছেন, সুন্নত শিখছেন, সারা দুনিয়াতে যে কোনো ভাষাভাষী হোক না কেন, আলহামদুলিল্লাহ এই যুগে কোরআন এবং হাদিসের এমন একটা চর্চা হয়েছে, আর তৌহিদের দাওয়াত, সুন্নতের দাওয়াতের এমন একটা চর্চা হয়েছে, যারা শিরক বিদআতে ছিল, যারা গুমরাহিতে ছিল, যারা নাস্তিকতায় ছিল, কলেজ ইউনিভার্সিটিতে বড় ধার্মিক আলহামদুলিল্লাহ ইসলামের দিকে ফিরে আসছে। এটা আমাদের জন্য একটা ভবিষ্যৎবাণী বলতে হবে, এটা আমাদের জন্য সুন্দর একটা সুসংবাদ যেন বলতে হবে। আর এই সময় এই যুবকদেরকে খারেজিরা স্বীকার করে নিয়ে গিয়ে গুমরা করছে। আবার এতে শয়তান খুশি হচ্ছে, খারেজিরাও যেমন খুশি হচ্ছে যে আমরা তো পেয়ে গেলাম, তৈরি করা মাল পেয়ে গেলাম, হ্যাঁ তৈরি করা লোক পেয়ে গেলাম, তৈরি করে দিচ্ছে। কিন্তু তোমাদেরকে তৈরি করেছে যতটুকু, অতটুকু যথেষ্ট নয়। ওটা হয়েছে, কিন্তু এখনো তোমাদের মধ্যে মুনাফিকি আছে, এখনো তোমরা অসম্পূর্ণ ইসলামে আছো। সম্পূর্ণ পূর্ণাঙ্গ ইসলামে আসতে হইলে এখন আমাদেরকে অস্ত্র নিয়ে বেরোইতে হবে, আর মুসলিম দেশে এইসব করতে হবে, বা অমুসলিম দেশে, কারণ অমুসলিম দেশগুলির সাথে মুসলিমদের চুক্তি আছে না? চুক্তি নেই? চুক্তি আছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন চুক্তি পুরা করা ফরজ করেছেন। ওয়া আউফু বিল আহদে ইন্নাল আহদা কানা মাসউলা। একটি আয়াত নয়, বহু আয়াত রয়েছে কোরআনে কারিমে এরকম। তোমরা ওয়াদা চুক্তি ভঙ্গ করিও না, পুরা করো, কারণ ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জবাবদেহি করতে হবে, জিজ্ঞাসা করা হবে। সূরা মায়েদার প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনরা তোমরা তোমাদের সাথে যে চুক্তি হয়ে থাকে তা পুরা করো। কোরআনে কারিমের কথা। হ্যাঁ, একটি ক্ষেত্র শুধু আছে, যেই ক্ষেত্রে আমাদের সাথে চুক্তি করার পরে অস্ত্র ধারণ আমাদের বিরুদ্ধে করেছে। এখন আপনার বাড়ির বিরুদ্ধে কোন কাফের জালেম যদি অস্ত্র ধারণ করে, তাহলে আপনাকে ন্যায্য অধিকার ইসলামেও দিচ্ছে আর মানব অধিকারও দিচ্ছে যে আপনি অস্ত্র ধারণ করেন, প্রতিহত করেন। আর যখন আপনি দেশের বাইরে অথবা দেশে কোন জায়গায় মুসলিমদের জুলম অত্যাচার হচ্ছে, আর সেখানে আপনি মুসলিম ভাই বোনদের সাহায্য সহযোগিতা করতে চাইছেন, তখন মুসলিম শাসকদের ফরজ যে তারা এই ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করবে। হ্যাঁ, আপনি যুবকদের মাঝে ফতোয়া দেবেন আর লোকজনকে হইচই করে আপনি প্ররোচিত করে দেবেন, হ্যাঁ লোকজন কোথা থেকে কোথায় গিয়ে বসে আছে আর আপনি কোথাও লুকিয়ে বসে আছেন, এটা ভালো কাজ নয়। এইভাবে মুসলিম যারা একটু ধার্মিক, যারা একটু ভালো হয়ে আসছে, যারা বেনামাজি ছিল ফুল নামাজি হচ্ছে, যারা শিরক বিদআতে ছিল শিরক বিদআত থেকে হেদায়েত হয়ে আসছে, এরা বিভ্রান্ত হবে। এছাড়াও অন্য ওইসব লোকের কথা আবার স্মরণ করে দিচ্ছি, যারা ঢালাহারে ফতোয়াবাজি করে থাকে, পাপ দেখলে কুফরি ফতোয়া, অমুক দল করে কাফের। আরে আপনি কি জানেন তার ব্যক্তি জীবন, যে কাফের ফতোয়া দিচ্ছেন? খবরই রাখেন না, তার কোনদিন সামনে গিয়েও দেখেন, আর কাফের ফতোয়া দিয়ে বসছেন। অথচ সেই লোকটি হয়তো নেতৃত্ব দিচ্ছে পেটের জন্য, দুনিয়ার গদির জন্য, আসলে ব্যক্তিগত আল্লাহর সাথে তার সম্পর্ক নামাজি সে হয়তো, আর সেই ব্যক্তি হয়তো শিরক কুফরি করে না, সেই ব্যক্তিগুলো পছন্দ করে না, কিন্তু দুনিয়াও ছাড়তে পারে না। তাহলে আল্লাহ পাক তাদেরকে জালেম বলেছেন, ফাসেক বলেছেন, গুনাহগার বলেছেন। তাদের নেকি আপন জায়গায় ঠিক আছে আর গুনাহ আপন জায়গায় ঠিক আছে। আল্লাহ পাকের নেকি গুনাহর বিচার করবেন, কিয়ামতের দিনে ফয়সালা হবে, আল্লাহর কাছে জবাবদেহি করবে। কিন্তু আপনি তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করে কুফরির ফতোয়া দিয়ে নিজের পরিণাম খারাপ করলেন, হয়তো আপনি কাফের হয়ে গেলেন, তারাই কাফের ছিল না। আল্লাহ পাক যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন, আর আমাদের যুবক ভাইদেরকে বন্ধুদেরকে আল্লাহ পাক এসব গুমরাহি থেকে, খারেজিদের গুমরাহি থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। যারা শিরক বিদআতের দাওয়াত দিচ্ছে আর জাহান্নামের দিকে ডাকছে, তাদের গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। যারা মানবরচিত বিধানের দিকে ডাক দিচ্ছে আর গুমরাহ করছে, তাদের ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিন দুনিয়ায় যেন সুখী করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।
ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে